ॐ ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरु परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिन् इति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणी वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो ॐ नमस्ते श्रीपुण्डरीकाय कृष्णप्रेमप्रदाय श्रीमाधवेन्द्रसेवकाय महावदन्याय ते नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णगौरतिशे नमः हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवतमुत्तमं श्लोके भक्तिर्भवति नैष्टिकी मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुवे दीनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवम् नमो ओं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिन् इति नामिने नमो आचार्य पदाय नित्य प्रदायिने गौरकथा दामोदाय नगरप्रावताय হরে কৃষ্ণ সাপ্তাহিক শ্রীমদ্ ভাগবতম পাঠচক্র ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীর শ্রীচরণ কমল বন্দনা করছি। সবাইকে সুস্বাগতম জানাই আমাদের আজকের শ্রীমদ্ ভাগবতম পাঠচক্র ক্লাসে। তো আমরা যথারীতি ক্লাস রিভিউতে শুনলাম যে নারদ মুনি তিনি ওনার পিতা ব্রহ্মাজির কাছ থেকে যে জ্ঞান তিনি প্রাপ্ত হয়েছিলেন তৎপরবর্তীতে ব্রহ্মা কর্তৃক আদিষ্ট হয়ে তিনি সেই জ্ঞান বা সেই শিক্ষা তিনি প্রচারের জন্য বের হয়েছিলেন। তো এই প্রসঙ্গ বলার পরেই পরীক্ষিত মহারাজ তিনি শ্রীল সুখদেব গোস্বামীপাদের কাছে তিনি ভগবত কথা বা এই ভগবত বার্তা নারদ মুনি কাদেরকে বলছিলেন সেই প্রসঙ্গে তিনি শুনতে চাইলেন এবং বিশেষ করে পরীক্ষিত মহারাজের শ্রবণের প্রতি উৎকণ্ঠা এখানে যেটা বলা হচ্ছে এই অষ্টম অধ্যায়ের মানে সূত্রপাত হচ্ছে পরীক্ষিত মহারাজের শ্রবণের উৎকণ্ঠা এবং নারদ মুনির প্রচার কার্যক্রমের যাত্রা, এই দুটো বিষয় দিয়ে কিন্তু এই অষ্টম অধ্যায় শুরু হবে। অর্থাৎ পরীক্ষিত মহারাজের শ্রবণের উৎকণ্ঠা থেকে তিনি প্রশ্ন জিজ্ঞেস করবেন আর নারদ মুনির প্রচার কার্যক্রমের ব্যাখ্যা বা যাত্রা, ওনার যাত্রা শুরু হবে। তো চলুন আমরা প্রথম শ্লোকে দেখি প্রথম শ্লোকে কি বলা হচ্ছে। প্রথম শ্লোকটি পড়ুন। শ্রীমদ্ ভাগবত দ্বিতীয় স্কন্ধ অষ্টম অধ্যায় মহারাজ পরীক্ষিতের প্রশ্ন। শ্লোক 1। রাজা উবাচ ব্রহ্মণাচোদিত ব্রহ্মণ গুণ অজ্ঞান গুণাশ্চ এস্মে অস্মে ইয়াতা প্রাহ নারদ দেব দর্শন। অনুবাদ:
মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, ব্রহ্মা কর্তৃক উপদিষ্ট হয়ে দেবতার ন্যায় দর্শন বিশিষ্ট শ্রী নারদ মুনি কেমন ভাবে এবং কাদের কাছে প্রাকৃত গুণ রহিত শ্রী ভগবানের অপ্রাকৃত গুণাবলী বর্ণনা করেছিলেন? তো এখানে আমরা দেখতে পাচ্ছি পরীক্ষিত মহারাজ তিনি সুখদেব গোস্বামীর কাছে তিনি প্রথমে জিজ্ঞাসা করলেন যে নারদ মুনি তিনি কোথায় বা কিভাবে তিনি এই যে ব্রহ্মার কাছ থেকে যা শিক্ষা পেয়েছিলেন সেটি কিভাবে তিনি বর্ণনা করলেন বা কোথায় বর্ণনা করেছিলেন বা কোথায় প্রচার করেছেন। আসলে এই শ্লোকের থেকে আমরা একটা বিশেষ শিক্ষা পাই, সেটা হচ্ছে এই যে ব্রহ্মা ছিলেন উপযুক্ত পিতা। গত অধ্যায়ে আমরা সেই বিষয়টা দেখতে পাই। ব্রহ্মাজি হচ্ছেন একজন উপযুক্ত পিতা। কেন, কিরকম? সাধারণত আমরা আমাদের পুত্র বা সন্তানদেরকে কি আদেশ দিই? ব্রহ্মাজি ওনার পুত্রকে আদেশ দিলেন প্রচার করার জন্য, যে আদেশটা সাধারণত কোনো মা বাবারা সন্তানদেরকে দেন। এটা আমরা আমাদের ভক্ত মা বাবাই বলি, অথবা যারা ভক্ত নন, কর্মী আছেন, তাদের কথাই বলি। কিন্তু ব্রহ্মাজির থেকে আমাদের এটা শিক্ষা নেওয়া উচিত যে সন্তানকে যদি আমাদের আদেশ দিতেই হয় তাহলে কি আদেশ দেওয়া উচিত। ব্রহ্মাজি সমস্ত শিক্ষা প্রদান করার পরে আর তার আগে এটা বলি যে একটা সন্তান কিন্তু তার পরিবারে কিন্তু শিক্ষা পেয়ে বড় হয়। একটা একটা ব্যক্তির আপনি যদি চারিত্রিক বিষয় বিবেচনা করেন বা তার কালচারাল বিষয় বিবেচনা করেন, তাহলে এখানে মুখ্য ভূমিকা হচ্ছে কিন্তু পরিবারের। পরিবার থেকে আমরা যে শিক্ষাটা পাই, আমরা কিন্তু বড় হতে হতে বা আমরা যখন বড় হই আমাদের মধ্যে সেই শিক্ষাটা সংস্কারে রূপান্তরিত হয়। তো অনেকে আছে দেখবেন, অনেকে আছে খুব উচ্চশিক্ষিত, মানে তথাকথিত জাগতিক বিদ্যায় খুব উচ্চশিক্ষিত, কিন্তু ভদ্র না। আবার খুব কিছু ব্যক্তি আছে দেখবেন উচ্চশিক্ষিত নন কিন্তু খুব ভদ্র। তাহলে এরকম হয় কেন? শিক্ষিত ব্যক্তি ভদ্র না কিন্তু অশিক্ষিত ব্যক্তি অত্যন্ত ভদ্র। এর কারণ হচ্ছে পারিবারিক শিক্ষা। পারিবারিক শিক্ষাটা অনেক গুরুত্বপূর্ণ একজন সন্তানের জন্য। সেরকম ব্রহ্মাজি উপযুক্ত পিতা কিভাবে হচ্ছে সেই প্রসঙ্গে বলতে গিয়ে শিল প্রভুপাদ একটি কমেন্টসে তিনি বলেছেন যে পুত্রকে তার পিতা মাতা, মানে যে পুত্র পুত্র প্রচার করে না বা কৃষ্ণ অনামৃত গ্রহণ করে না, বা যে পিতা তার পুত্র বা তার সন্তানদেরকে এই প্রচার কার্যে উদ্বুদ্ধ করেন না বা কৃষ্ণ অনামৃতে উদ্বুদ্ধ করেন না, সে পুত্র হওয়ার যোগ্য নয়। সে তাকে মূত্র বলে সম্বোধন করেছেন প্রভু। মানে মূত্রের মতোই, মূত্র যেরকম আমরা আহ, কি করি, আমরা সাধারণত মূত্র যখন ত্যাগ করি তখন সেটা ডাস্ট, মানে সেটা কোথায় চলে যায়, সেটা নালা নর্দমায় চলে যাচ্ছে। সেটা হচ্ছে একদম মানে একটি আহ এটা কি বলে, সেটা কোনো ইউজলেস, মানে সেটার কোনো দরকার নেই। কে বা যে সন্তান এই কৃষ্ণ ভনামৃত কার্যে যুক্ত নয় বা প্রচার কার্যের সঙ্গে যুক্ত নন, সে হচ্ছে এরকম এই চরিত্রের। তো সেজন্য এটা আমাদের এখান থেকে ব্রহ্মাজির এই প্রসঙ্গ থেকে আমরা একটা খুব উপযুক্ত শিক্ষা আমরা এখানে পাই। সেটা হচ্ছে এরকম যে আমাদের সন্তানদেরকে তাদেরকে কৃষ্ণ অনামৃত প্রচার কার্যে নিযুক্ত করা উচিত। উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে, অর্থাৎ কৃষ্ণ অনামৃতের শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে প্রচারের জন্য উদ্বুদ্ধ করা উচিত। যেমন শিল ভক্তিবিনোদ সন্তান ছিলেন কতজন? 14 জন সন্তান ছিলেন ওনার। 14 জন সন্তানের মধ্যে যদি ওনাকে জিজ্ঞেস করা হতো যে আপনার সন্তান সন্ততি কয়জন, তো শিল ভক্তিবিনোদ ঠাকুর বলতেন আমার সন্তান হচ্ছে মাত্র একজন। কেন? কে কে তিনি? তো তিনি তখন কার নাম বলতেন? বিমলা প্রসাদ।
বিমলা প্রসাদের নাম বলতেন। কেন বিমলা প্রসাদের নাম বলতেন? কারণ এই বিমলা প্রসাদ অর্থাৎ যিনি পরবর্তীতে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর হয়েছিলেন, তিনি হচ্ছে শিল ভক্তিবিনোদ ঠাকুর বলতেন যে আমার যে মনোবিলাস, আমার যে অভিলাষ, সেটা একমাত্র সেই পূরণ করতে পেরেছে। অর্থাৎ আমি যে আন্দোলন করেছি, সে আন্দোলনটিকে সামনের দিকে নিয়ে যাওয়ার যে মনোভাব, সেটি একমাত্র আমি তার মধ্যেই দেখতে পাই। সেজন্য সে হচ্ছে আমার উত্তরাধিকারী, বা সেই হচ্ছে আমার একমাত্র সন্তান। তো বাকিরা কি তাহলে? তো শিলভক্তি ঠাকুর বলতেন, হ্যাঁ বাকিরা হচ্ছে আমার আত্মীয়। এভাবে বলতেন, বাকি যারা তারা হচ্ছে আমার আত্মীয়। কিন্তু যদি বলা হয় সন্তান বা পুত্রকে, তো পুত্র হচ্ছে আমার একজন। এবং আমরা শিলভক্তিনাথ ঠাকুরের জীবনী তো দেখতে পাই, তিনি কিন্তু মানে একটা শেষ, ওনার ওনার প্রায় শেষ সময়ে গিয়ে উনি ওনার কোন সন্তানের কাছে উনি আর যাননি। উনি শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে চলে গিয়েছিলেন, অর্থাৎ ওই মঠে চলে গিয়েছিলেন, মঠে গিয়ে সেখানে তিনি থাকতেন। তো বর্তমানে এখন যদি আমরা বলি যে আপনাদের সন্তানদেরকে প্রচারের জন্য উদ্বুদ্ধ করুন বা প্রচারের জন্য আপনারা দিন, কিন্তু তখন দেখবেন যে আমাদের মধ্যে সেরকম ইচ্ছা নেই, বা আমরা সেরকম ইচ্ছা প্রকাশ করব না। যেমন একটা একটা কথা এরকম মনে পড়ে গেছে যে আমি আমি প্রতি বছর কুটিধামে যেতাম। কুটিধামে আমাদের একটা অনেক বড় প্রোগ্রাম হতো, আহ, যেখানে ছিল ভক্তিস্বরূপ স্বামী গুরু মহারাজের জন্মস্থান। তো সেখানে অনেক বড় করে একটা সভা, মানে ভাগবত পাঠ হতো 3 দিন ব্যাপী। তো ওখানে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে, আমি যেতাম। এই 5ই আগস্টের গন্ডগোলের আগ পর্যন্ত কন্টিনিউ প্রতি বছর ওখানে আমার 3 দিনের একটা ভাগবত কথা থাকতো। এবং আপনারা অবাক হয়ে যাবেন, ওখানে প্রায় 5-10 হাজার লোক একসঙ্গে বসে ভাগবত কথা শুনে, কোনো শব্দ নেই, কোনো সারা শব্দ নেই। মানে এত সুন্দর অডিয়েন্স এবং এত সুন্দর পরিবেশ, আমার খুব ভালো লাগতো। প্রতি বছর যেতাম, শীতকালের দিকে এই প্রোগ্রামটা হতো। তো যেটা লাস্ট বার, যেবার আমি সেখানে মানে প্রোগ্রাম করছিলাম, তো সেবার গিয়ে প্রথম দিন দেখতে পাচ্ছি, আমি যখন এই ভাগবত কথা শুরু করছি, তখন বারবার একজন মানে কিছু ব্যক্তিরা এসে অ্যানাউন্স করছেন কি যে মানে বাচ্চা হারিয়ে যাচ্ছে, মানে এরকম একটা বাচ্চা পাওয়া গেছে, বাচ্চাটা হারিয়ে গেছে। তো এর মা বাবা থাকলে, অনেক অনেক লোক তো সেখানে, তো ভিড়ের মধ্যে হয়তো কোনো বাচ্চা হারিয়ে গেছে, তো তাকে স্টেজে নিয়ে এসে অ্যানাউন্স করা হচ্ছে যে বাচ্চা হারিয়ে গেছে, তার মা বাবা যদি থেকে থাকে তাহলে আপনারা তাকে নিয়ে যান। তো এটা প্রথম দিন এরকম। দ্বিতীয় দিনও দেখি এরকম হচ্ছে, দ্বিতীয় দিনও এরকম কয়েকটা বাচ্চা স্টেজে এরকম আনা হচ্ছে, তাদেরকে নিয়ে অ্যানাউন্স করা হচ্ছে। আমার কাছে একটু মানে বিব্রতকর মনে হচ্ছিল, মানে পাঠের মাঝখানে মাঝখানে এরকম হচ্ছিল, তো সেই জন্য একটু বিব্রত লাগছিল। তো তৃতীয় দিন, না সরি, দ্বিতীয় দিন আমি মানে একটা ঘোষণা দিলাম পাঠের শেষে। ঘোষণাটা হচ্ছে যে এরপরে যে বাচ্চাটা হারাবে, মানে এরপরে যে বাচ্চাটা স্টেজে আসবে, একে আমি আর এর মা বাবাকে দেবো না, একে আমি আমার সঙ্গে ধামে নিয়ে যাবো। তো এটা আমি ঘোষণা দিয়ে দিলাম যে নেক্সট যে বাচ্চাটা আসবে, একে কিন্তু আর মা বাবাকে দেওয়া হবে না, একে আমি নিয়ে যাব আমার সঙ্গে, ধামে থাকবে, সেখানে থাকবে। তো যেই এই ঘোষণাটা দিলাম, এর পরের দিন থেকে আর কোনো অ্যানাউন্স হয়নি, আর কোনো অ্যানাউন্স নেই, শেষ। আর মানে সবার ভিতরে ভয় ঢুকে গেছে যে প্রভু যদি সত্যি সত্যি নিয়ে যায় আমার বাচ্চাটাকে, তাহলে কি হবে। তো সেরকম তখন তখন আসলে বুঝতে পারলাম যে না, মানে মানে সবার মধ্যে একটা ভয় কাজ করে অনেক সময়, যে না আমার সন্তানকে, মানে এই যে ব্রহ্মাজি যেরকম নিজের সন্তানটাকে ছেড়ে দিলেন প্রচারের জন্য, যে যাও আমার থেকে যা যা শিখেছ সেটা প্রচার করো, সেই মনোবৃত্তিটা আমাদের কৃষ্ণ বর্ণামৃতের মা বাবাদের মধ্যে যদি থাকতো, তাহলে আমরা অনেক 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 প্রচারক পেতাম, অনেক অনেক আচার্য পেতাম। যেটা গুরু মহারাজ বলেন, গুরু মহারাজের স্বপ্ন যেটা, যে আহ মানে গুরু মহারাজ বলেন যে 1 কোটি 700 কোটি লোক তো এখন, যে 1 কোটি আচার্য দরকার তাদেরকে এই কৃষ্ণ বর্ণামৃতের জ্ঞান প্রচার করার জন্য। তো
সেটা সেই জন্য ব্রহ্মাজির এই এই যে ব্রহ্মাজির যে প্রসঙ্গটা চলছে, মানে গত দিন আমরা এটা আলোচনা করেছিলাম, সেই প্রসঙ্গটা থেকে আমরা এটাই শিক্ষা পাই যে সন্তানকে অবশ্যই একটি শ্রবণামৃত, আমরা তাদেরকে জাগতিক লেখাপড়ায় শিক্ষিত করছি ঠিক আছে, কিন্তু শিল ভক্তি সিদ্ধান্ত সরকার ঠাকুর একটা কথা বলতেন। উনি যখন প্রথম দীক্ষা নিতে গিয়েছিলেন তখন ওনাকে যখন শিল ভক্তি শিল গৌরকিশোর দাস বাবু বলছিলেন যে তুমি হচ্ছ এত বড় একজন শাস্ত্রজ্ঞ ব্যক্তি, যিনি গণিত শাস্ত্রে, মানে সরস্বতী ঠাকুর হচ্ছে গণিত শাস্ত্রে অনার্স মাস্টার্স করেছেন। তো যিনি গণিত শাস্ত্রে এরকম একজন বড় পণ্ডিত বা গণিত শাস্ত্রের উপর এত বড় একজন মানে বিদগ্ধ ব্যক্তি, অর্থাৎ যিনি তার 18 বছর বয়সে তিনি একটা গ্রন্থ লিখে ফেলেছেন জ্যোতিষ শাস্ত্রের উপর, গণিত এবং জ্যোতিষ শাস্ত্রের উপর, সেই গ্রন্থটা এখনো পাওয়া যায়। তো সেরকম একজন ব্যক্তি আমার কাছে দীক্ষা নিতে এসেছো, গৌরকিশোর দাস বাবাজী মহারাজ বলছেন যে তুমি তো আমার কাছ থেকে দীক্ষা নিতে এসেছো, আমি নিজের নামটা পর্যন্ত ঠিক মতো লিখতে পারি না, তুমি এসেছো আমার কাছে দীক্ষা নিতে। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তখন একটা খুব সুন্দর কথা বলেছিলেন, যে কথাটা আমাদের অত্যন্ত শিক্ষণীয়, আমাদের জন্য, প্রত্যেকের জন্য। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন যে যে গুরুদেব, আপনি যেটা বলেছেন সেটা যথার্থ, আমি জাগতিক বিদ্যায় খুব পারদর্শী বা জাগতিক বিদ্যায় আমি অনেক উচ্চশিক্ষিত বটে, কিন্তু আমি জাগতিক শিক্ষা লাভ করে এটাই বুঝলাম, এই জাগতিক শিক্ষাটা হচ্ছে সমুদ্রের জলের মতো। কেন? যে সমুদ্রের জল দেখতে অনেক বেশি মনে হয়, অনেক প্রচুর পরিমাণ জল, প্রচুর পরিমাণ জল সমুদ্রে দেখা যায়, কিন্তু আপনি এক গ্লাস জল পান করতে যান, এক গ্লাস না, এক ফোঁটা জলও আপনার যদি জিহ্বায় লাগে কেমন লাগে আমাদের, এটা পান করার উপযুক্ত না। তো ভক্তিচিন্দ সদী ঠাকুর বলছেন যে আমার জাগতিক বিদ্যায় অধ্যয়ন করে মানে গবেষণা করার পরে আমি এই শিক্ষায় উপনীত হলাম, জাগতিক বিদ্যাটা হচ্ছে সমুদ্রের জলের মতো লবণাক্ত, এটা কারো তৃষ্ণা মিটায় না। তো আমি সেজন্য এখন আমি আপনার কাছে এসেছি মিষ্টি জল লাভ করার জন্য। মিষ্টি জল মানে যেটা, যেটা আপনি এক গ্লাস জল পিপাসার্ত ব্যক্তিকে যদি আপনি দেন মিষ্টি জল, সেটা গ্রহণ করে তার কেমন লাগবে। তো তিনি বললেন যে জগতের সমস্ত মানুষেরা কৃষ্ণ বিমুখ হয়ে, তারা পিপাসার্ত হয়ে আছে, উন্মুখ হয়ে আছে এই অমৃত পান করার জন্য। তো আমি সেই অমৃত লাভ করার জন্য আপনার কাছে এসেছি। তো সেরকম যে আমরা, হ্যাঁ, আমাদের সন্তানদেরকে আমরা জাগতিক বিদ্যায় পারদর্শী করছি বা করাচ্ছি, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের মুখ্য উদ্দেশ্য থাকা উচিত ব্রহ্মাজির ন্যায়। ব্রহ্মাজি হচ্ছেন আমাদের আদি পিতা, সেজন্য ব্রহ্মাজিকে আদি পিতা বলা হয়, উপযুক্ত পিতা তিনি। ব্রহ্মাজির কাছ থেকে আমাদের এটা শিক্ষা নেওয়া উচিত, উপযুক্ত পিতা কাকে বলে, যে তার সন্তানদেরকে কৃষ্ণ অনামৃত প্রচারের জন্য উৎসর্গ করে। আমি অনেক সময় যারা বর্ডার গার্ড আছেন, আমাদের যারা বর্ডার রক্ষা করছেন, মানে আমাদের দেশের সীমা যারা রক্ষা করছেন, এদেরকে আমি অনেক সম্মান করি। মানে এদের এদের কথা ভাবলে মানে আমার 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 আসলে শ্রদ্ধায় অনেক অনেক সময় আমার মধ্যে শ্রদ্ধা বোধ চলে আসে এদের জন্য। কেন? দেখুন এদের জীবনটা এরকম, এরা পরিবার পরিজন থেকে অনেক দূরে থাকে, অনেক দূরে, তারা বর্ডারে থাকে, পরিবারের সঙ্গে দেখাই হয় না, হয়তো অনেক সময় দেখা যায় যখন ছুটি হওয়ার সময় তখনও তাদের সেখানে গার্ডে থাকতে হয়, তাদের সে সময় ছুটি হয় না। তো তাদের জীবনটা অনেকটা, তারা হচ্ছে দেশ মাতৃকা, মানে দেশ মা, দেশ রূপী মাকে রক্ষা করার জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন ওনারা। সেরকম আমাদের যারা হচ্ছে যারা হচ্ছে এরকম কৃষ্ণ অনামৃত প্রচারের জন্য যারা জীবনকে উৎসর্গ করেছেন, তাদের জীবনটাও এরকম, তাদের, এবং যারা দেখবেন যারা এই যে বর্ডার গার্ডে যারা যারা আছে, তাদের মা বাবারা এরকম অনেক সময় গর্ববোধ করে যে আমার সন্তানকে দেশের জন্য উৎসর্গ করলাম। তো সেরকম আমাদের ব্রহ্মাজির কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। ব্রহ্মাজি ওনার সন্তান নারদ মুনিকে উৎসর্গ করেছেন কিসের জন্য? এই ভগবত বাণী প্রচারের জন্য, যে যাও আমার থেকে যা যা শিখেছো সেটি প্রচার, সেটি গিয়ে অন্যকে বলো। তো সেরকম আমাদের মধ্যে এরকম মেন্টালিটি রাখা উচিত প্রত্যেকের মধ্যে, যে আমাদের এই কৃষ্ণমনামৃতের যে শিক্ষা বা এই যে বিজ্ঞান, কৃষ্ণমনামৃত বিজ্ঞান, এই বিজ্ঞানটাকে অন্যের কাছে, অর্থাৎ আহ, সেই বিজ্ঞানটা অপরের মাঝে প্রচার করা উচিত। এবং আমরা অনেক সময় দেখে খুব ভালো লাগে, আমাদের অনেক ভক্ত করে সন্তানদের মতো এরকম মেন্টালিটি আছে, যে তারা প্রচার করতে চায়, তারা প্রচারের সঙ্গে যুক্ত থাকতে চায়,
সেটা খুব ভালো এই জিনিসটা। তো মা বাবাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে একটা অগ্নি তার ভিতরে আছে, সে অগ্নিটাকে বাতাস দিয়ে কি করতে হবে, জ্বালাতে হবে, যাতে সে ভবিষ্যতে একজন বড় ভালো কৃষ্ণ মনোনীত প্রচারক হতে পারে। এক্ষেত্রে আমি শুধু পুত্রদের কথা বলছি না, যাদের যাদের কন্যা, পুত্র কন্যা উভয়ই, সন্তানদের কথা বলছি। প্রত্যেকেই প্রচার করা উচিত, প্রত্যেকেরই প্রচার করার অধিকার আছে। তো সেক্ষেত্রে আমাদের যে জিনিসটা সর্বপ্রথমে করা উচিত সেটা হচ্ছে অ্যাটেন্টিভলি শ্রবণ করা, অর্থাৎ খুব একাগ্র চিত্তে শ্রবণ করা। তো যেহেতু এই প্রথম বিষয়ে আমরা প্রচার নিয়ে বলছি যে প্রচারটা খুব দরকার, আসলে প্রচারটা কেন দরকার, বা এই প্রচার করলে কি লাভ হবে, এর লাভটা কি, তো সেই প্রসঙ্গে দেখবেন আহ, পরবর্তী 2 নাম্বার শ্লোক থেকে 6 নাম্বার শ্লোক পর্যন্ত এই শ্লোকগুলোতে বলা হবে যে হরি কথা প্রচারের মহিমা, হরি কথার মহিমাটা কি, 2 থেকে 6 পর্যন্ত। তো 2 নাম্বার শ্লোকটা পড়ি আমরা আগে, সেখানে দেখি হরি কথার মহিমা কি। हरे कृष्ण। जय गुरु महाराज। स्कंद द्वितीय अध्याय श्लोक नंबर 2। एतत् वेदूतम् इच्छामि तत्त्वं तत्त्वविदम्बर हरेः অদ্ভুতবীর্যস্য তথালোক সুমঙ্গলঃ। রাজা বললেন, আমি অপূর্ব শক্তিমান শ্রীহরির কথা শ্রবণ করতে ইচ্ছুক, যা সমস্ত লোকের সমস্ত জীবের পক্ষে কল্যাণকর। হরে কৃষ্ণ। তো একটা প্রশ্ন আসে যে কেন মহারাজ পরীক্ষিত তিনি হরি কথা শুনতে চাচ্ছিলেন, এই হরিকথার মহিমা কি, অর্থাৎ প্রচারের, হরিকথা শ্রবণ মানে হচ্ছে প্রচারের মহিমাটা কি। তো এখানে বলা হচ্ছে, স্বয়ং মহারাজ পরীক্ষিতই বলছেন কেন তিনি শুনতে চান। কারণ হরিকথা মহাশক্তি সম্পন্ন, হরিকথার মধ্যে মহাশক্তি এর মধ্যে নিহিত আছে। কিরকম শক্তি, সেটি হচ্ছে সমস্ত জীবের পক্ষে মঙ্গলজনক বা কল্যাণকর। তবে সেটা কল্যাণকারী হবে কখন, এই হরিকথা কল্যাণকারী হবে তখন যখন আমরা 3টি বিষয় মেনে চলব। তো 3টি বিষয় কি কি, তো 3টি বিষয় হচ্ছে, প্রথমত হচ্ছে একাগ্রতা সহকারে এটিকে গ্রহণ করা। প্রথম জিনিসটা লাগবে একাগ্রতা, যেটা আমি এর আগেও বলছিলাম যে হরিকথা শ্রবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, বা এই যে হরিকথা প্রচার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু যখন করব তখন আমাদের মাথায় রাখতে হবে যেন আমাদের মধ্যে একাগ্রতা থাকে, আমরা যেন একাগ্র হই। দ্বিতীয়ত হচ্ছে ভক্তিযুক্ত সহকারে এটিকে গ্রহণ করা, ভক্তিযুক্ত হয়ে গ্রহণ করা, এটা হচ্ছে দ্বিতীয়। আর তৃতীয় এদের কাছে এই জ্ঞান। তো আমি আবারও বলতে 3টা বিষয় কি কি, একাগ্রতা, এরপর হচ্ছে ভোগ বা থেকে শ্রবণ করা। তো কেউ যদি এই 3টা বিষয় মেনটেন করে, তুমি যদি এই হরি কথা শ্রবণ করেন, 3টি বিষয় মেনটেন করে, তাহলে সেই হরি কথাটা হবে মহাশক্তি সম্পন্ন বলা হচ্ছে, সেটি মহাশক্তি সম্পন্ন হবে, মানে তার মধ্যে মহাশক্তি কাজ করে, এবং সেটি সেই হরি কথাটা সমস্ত জীবের জন্য মঙ্গলকারী হবে, সমস্ত জীবের জন্য মঙ্গলদায়ক হবে। Okay? তো সেজন্য মহারাজ পরীক্ষিত তিনি এখানে হরিকথা শ্রবণের জন্য বা হরিকথা শুনতে তিনি খুব উৎসাহী বা উৎসুক ছিলেন, হরিকথা শ্রবণের জন্য তিনি খুব আগ্রহী ছিলেন হরিকথা শ্রবণের প্রতি, এ কারণে। তো আহ, এবং মহারাজ পরীক্ষিত সঙ্গে আরো একটা বিষয় বললেন, সেটি হচ্ছে যে এটি
হরে কৃষ্ণ। সকলকে একটু ধৈর্য ধরার জন্য অনুরোধ জানাচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় গৌরা হরি
গৌরা 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 হরি, সচি মায়ের প্রাণধন গৌরা হরি, পার্শ্ববান বিমরারি গৌর সুন্দর, পার্শ্ববান বিমরারি গৌর সুন্দর। জয় প্রভুপাদ, জয় শিল প্রভুপাদ, জয় গুরুদেব, জয় শিল গুরুদেব। নিতাই গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, নিতাই হরি হরি বল। কতটুক পর্যন্ত শুনেছেন? বাবু তিনটা প্রশ্ন, তিনটা একাগ্রতা, ভক্তিযুক্ত, আর একটা ভালো করে শুনতে পাইনি আর কি বাবু। ও, তো প্রথমটা হচ্ছে একাগ্রতা সহকারে শ্রবণ করা, একাগ্রতা সহকারে শ্রবণের প্রতি একাগ্র থাকা, এরপরে ভক্তিযুক্ত হয়ে, আর তৃতীয়ত হচ্ছে গুরু পরম্পরা ধারায় অধিষ্ঠিত ব্যক্তির কাছ থেকে শ্রবণ করা। গুরু পরম্পরা ধারায় অধিষ্ঠিত ব্যক্তি, তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে শ্রবণে আমাদের এই তিনটা বিষয় মাথায় রাখতে হবে। যদি আমরা শ্রবণ, মানে শ্রবণ যদি আমরা করতে চাই বা শ্রবণ যদি আমরা করি, প্রকৃত শ্রবণটা কখন খুব শক্তিশালী হবে, তখনই শক্তিশালী হবে যদি আমরা তিনটা জিনিস মেনটেন করি, তিনটা বিষয় মেনটেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। তা আহ, আমাদের শ্রবণটা তখন খুব পাওয়ারফুল হবে। যেমন আহ এখানে পরীক্ষিত মহারাজ তিনি বলছেন না যে শ্রবণটা কেন তিনি শ্রবণ করতে যাচ্ছেন, তার কারণটা হচ্ছে হরিকথা অত্যন্ত শক্তিশালী এবং সেটা সমস্ত জীবের জন্য কল্যাণকারী। তো শক্তিশালী এবং কল্যাণকারী এটা কখন হবে, এই তিনটা জিনিস মেনটেন করে শ্রবণ করলে তখন, অর্থাৎ এটা যদি আমরা আহ, একাগ্রতা সহকারে ভক্তিযুক্ত হয়ে এবং গুরু পরম্পরা ধারায় অধিষ্ঠিত ব্যক্তির কাছ থেকে শ্রবণ, তখন সেটি শক্তিশালী হবে। Okay? তো এবং মহারাজ পরীক্ষিত আরেকটা বিষয় তিনি বললেন, সেটা হচ্ছে এই যে আহ, এই হরি কথাটা এই মুহূর্তে ওনার জন্য কেন বিশেষ প্রয়োজন, এই হরি কথা ওনার জন্য মানে উপযুক্ত কেন এই সময়, সেই প্রসঙ্গে 3 নম্বর শ্লোকে তিনি বলছেন। 3 নম্বর শ্লোকটি পড়ুন, এখানে বলছেন। হরে কৃষ্ণ, প্রণাম। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ অষ্টম অধ্যায় শ্লোক নং 3। হতঃ সর্ব মহাভাগ যতহং কিল আত্মনে কৃষ্ণে নিবেশয় নিঃসঙ্গম মনস্তস্য কলেবরম। অনুবাদ: হে মহাভাগ্যবান সুখদেব গোস্বামী, দয়া করে আপনি শ্রীমদ্ ভাগবতমের কথা বর্ণনা করতে থাকুন, যাতে আমি জড়গুণ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে আমার মনকে পরমাত্মায়, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণে নিবেশিত করে আমার কলেবর পরিত্যাগ করতে পারি। হরে কৃষ্ণ। তো ভগবানের কথা আমাদেরকে প্রথম যে বিষয়টি দান করে বা যেটা করে, সেটা হচ্ছে কি জড় গুণ থেকে মুক্ত করে। আমরা প্রত্যেকে জড় গুণের দ্বারা আবদ্ধ হয়ে আছি। জড় গুণ আমাদেরকে নানাভাবে, বিভিন্নভাবে আমাদেরকে প্রভাবিত করছে, বা বিভিন্নভাবে আমাদেরকে প্রভাবিত করে সবসময় জড় গুণ। তো সেই জড় গুণ থেকে এই হরি কথা বা ভগবানের কথা, সেটা আমাদেরকে এই জড় গুণ থেকে মুক্ত করে। এরপরে কি করে, এরপরে প্রসঙ্গটা শুনলে আপনারা অবাক হবেন। হরি কথা একটা জিনিস আমাদেরকে করে, এটা আপনাদের অনেকের পছন্দ নাও হতে পারে, আমাদেরকে নিঃসঙ্গ করে দেয়। হুম, তো এটা শুনে আপনাদের একটু কষ্ট লাগতে পারে, ও তাহলে হরি কথা শুনবো না আজকে থেকে। আমাদেরকে নিঃসঙ্গ করে দেয়, একাকিত্ব এনে দেয় আমাদের আমাদের মধ্যে। এটা শুনে এরকম ভাবনা আসতে পারে, কিন্তু কাকে নিঃসঙ্গ করে দেয় সেটা শুনুন এবার। আমাদের মনটাকে নিঃসঙ্গ করে দেয়। মনকে নিঃসঙ্গ কেন, মানে আপনি হয়তো দেখা যাবে 10 জনের মধ্যে আপনি থাকবেন যে প্রকৃত হরিকথা শ্রবণকারী, সে পুরো সবার মধ্যে থাকবে, কিন্তু তার মনটা নিঃসঙ্গ থাকবে।
বা দেখা গেল সে একটা বাজারে গিয়েছে বা একটা মার্কেটে গিয়েছে বা কোনো 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 একটা জায়গায় গিয়েছে, কিন্তু সে সবার সঙ্গে মিশছে, সবার সঙ্গে সে কথা বলছে, সবার সঙ্গে ভাবের আদান প্রদান করছে, সবকিছু স্বাভাবিক জীবনযাপন করছে দেখা যাচ্ছে, কিন্তু মনে মনে কিন্তু তিনি নিঃসঙ্গ জীবনযাপন করছেন। আচ্ছা, কেন মনকে নিঃসঙ্গ করে দেয় হরি কথা, সেটা তো আমাদের জানা দরকার। কেন হরি কথা মনকে নিঃসঙ্গ করে দিচ্ছে? দেখুন, কারণ আমাদের মনটা নিঃসঙ্গ হওয়া খুব প্রয়োজন, খুব বেশি প্রয়োজন। কারণ মনকে নিঃসঙ্গ করা সত্যিকার অর্থে অনেক কঠিন, এটা অসাধ্য একটা বিষয়। মনকে নিঃসঙ্গ করে আমরা যখন, বিশেষ করে এটা ফিল হয় তখন যখন আমরা একাকী বসে থাকি, তখন আমরা বুঝতে পারি যে মনটা আসলে নিঃসঙ্গ না, সে অনেক কিছু ভাবে। এমনকি আমরা আমাদের দেখা যায় যে আমরা ধরুন কারোর সঙ্গে কথা বলছি না, কিন্তু তার সঙ্গে মন নেই, আমরা মনটা অন্য জায়গায় চলে যায়। এমনকি আমাদের প্রিয় ব্যক্তি, প্রিয় মানুষ, তার সঙ্গে ধরুন আমি কথা বলছি, কিন্তু মনটা কাজ করছে অন্য জায়গায়, মনের ভিতর অন্য কিছু কাজ করছে। সেজন্য মনকে নিঃসঙ্গ করা, এটা কিন্তু যদিও আমি বলে ফেলছি, কিন্তু এটা অনেক কঠিন। কিন্তু এই সেই কঠিন কার্যটা হরি কথা করে। হরি কথা সেই কঠিন কার্যটা সম্পূর্ণ করেন, মনকে নিঃসঙ্গ করে দেয় একেবারে। আপনি যেখানেই থাকুন না কেন, যে অবস্থানে থাকুন না কেন, মন নিঃসঙ্গ থাকে। আচ্ছা, নিঃসঙ্গ থাকে, কিন্তু মনকে নিঃসঙ্গ রাখা মনকে কি নিঃসঙ্গ রাখা যাবে? তাও কিন্তু আহ কি আছে, মানে ভয়ের সম্ভাবনা আছে, পতনের সম্ভাবনা আছে। মন আবার নিঃসঙ্গ রাখা উচিত নয়। তাহলে মনকে সঙ্গ করাতে হবে। কার সঙ্গ করাবো? তো সেটাও হরিকথা করে, মনকে পরমাত্মার সঙ্গ করায় হরিকথা। অর্থাৎ তাকে জাগতিক বস্তু থেকে নিঃসঙ্গ করে আনে, এনে তাকে পরমাত্মার সঙ্গ করায়। এই কার্যটা যিনি করেন সেটি হচ্ছে ভগবানের কথা বা হরিকথা। এটা একমাত্র হরিকথাই পারে, আর অন্য কোনো কিছু পারে না। সেজন্য এই শ্লোকে মহারাজ পরীক্ষিত দেখবেন ভাগবত কেন তিনি শুনতে হবে সেটি বলছেন। কেন ভাগবত আমাদের শোনা দরকার? অর্থাৎ আমাদের মৃত্যুর সময়ে যেন ভগবত স্মৃতি জাগরিত হয়, ভগবত স্মৃতি যেন আমাদের হয়, কেবল এটি। অনেকে ভাগবত কথা আয়োজন করছেন বা আয়োজন করেন, এর পেছনে একটা উদ্দেশ্য থাকে। অনেকের অনেক উদ্দেশ্য থাকে, মানে সেটা জাগতিক হতে পারে বা যে কোনো উদ্দেশ্য হতে পারে। কিন্তু আজকে আপনাদের একটা কথা বলে রাখি, ভাগবত কথা শ্রবণ বা ভাগবত কথা আয়োজনের একটাই মুখ্য উদ্দেশ্য থাকা উচিত। সেই মুখ্য উদ্দেশ্য হচ্ছে কি, অন্তিমে যেন আমাদের ভগবত স্মৃতিটা আসে। কারণ এই জিনিসটা হচ্ছে সবচেয়ে কঠিন বিষয়, এটা প্র্যাকটিস না করলে এটা হবে না। আমরা যতই বলি না কেন আমরা অজামিলের মতো হয়ে যাব আর কি, বা আমরা অমুকের মতো হয়ে যাবো আর কি। এটা সহজ নয়, আপনাদের আসা সম্ভব নয়। অনেক বড় বড় সাধকদের জীবনে, মানে ওনাদের অভিজ্ঞতা থেকে এই বিষয়গুলো বলছি। ওনারাই বলেছেন যে মনকে আসলে অন্তিম সময়ে মনকে একাগ্র করা এটা অনেক কঠিন বিষয়। কারণ তখন এমনিতেই যখন আমরা অন্তিম সময়ে নিয়ে চিন্তা করি না, তখনই কত বিষয় আমাদের চিন্তার মধ্যে চলে আসে। আর অন্তিম সময়ে তো অন্য বিষয় আসা স্বাভাবিক, সবার কথা মনে পড়া স্বাভাবিক। তো তখন ভগবান এই মনকে একাগ্র করা এটা অনেক কঠিন, সেজন্য মনকে নিঃসঙ্গ করতে হবে, এখন থেকে প্র্যাকটিস করতে হবে। তো মনকে নিঃসঙ্গ করার উপায় হচ্ছে হরিকথা, ভগবানের কথা। নিঃসঙ্গ করে কার সঙ্গ করাবেন? পরমাত্মার সঙ্গ করানো। এমনিতেও এটা আপনারা ফিল করে দেখবেন যে যখন আপনারা ভগবানের কথা শ্রবণ করেন বা অধ্যয়ন করেন, তখন স্বাভাবিকভাবে আমাদের মন কিন্তু ভগবানের প্রতি নিবিষ্ট হয়, কিছু সময়ের জন্য হলেও হয়। এই প্র্যাকটিসটা ধরে রাখতে হবে। আর এই ভাগবত কথা আয়োজনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে সেটি, ভাগবত কথা আয়োজনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যেটা পরীক্ষিত মহারাজ আমাদেরকে বোঝাচ্ছেন। পরীক্ষিত মহারাজ কোনো জাগতিক ফল, জাগতিক প্রাপ্তি বা জাগতিক কোনো বিষয় থেকে মুক্তির জন্য তিনি ভাগবত কথা করেননি, আয়োজন করেন। তিনি কি জন্য করেছেন? অন্তিম সময়ে ওনার ভগবত স্মৃতিটা আসে। এটাই কিন্তু মুখ্য ফল ভাগবত কথা, আর কোনো ফল চাওয়া উচিত নয়। ভগবানের হরি কথায়, ভগবানের কথায় থেকে যদি আমাদের কোনো ফল বা প্রাপ্তি চাইতে হয়, আসলে কোনো কিছু চাওয়ার থাকে না যদিও, কিন্তু তারপরে যদি বলেন যে না কিছু না কিছু চাইবো, আমরা তো ফল চাই, প্রত্যেক কিছু আমরা ফল চাই। তো তাহলে আমাদের এই জিনিসটাই চেয়ে নেওয়া উচিত যে প্রভু অন্তিম সময়ে যেন আমাদের তোমাকে স্মরণ, ভগবানের কাছে এটাই চাওয়া উচিত। তো এই প্রসঙ্গটা যখন
আলোচনা হচ্ছিল, একটা প্রশ্ন কিন্তু এখানেও এসে যায়। প্রশ্নটা হচ্ছে কি, গৌণ প্রশ্ন, যে মহারাজ পরীক্ষিতের না হয় মৃত্যু আসন্ন, এটা তো আমরা সবাই জানি। মহারাজ পরীক্ষিতের মৃত্যু হবে, ওনার মৃত্যু আসন্ন, কিন্তু আমাদের তো আর ওনার মতো পরিস্থিতি নেই, আমাদের তো আর মৃত্যু আসন্ন না। আমাদের এখন কতই বা বয়স, আমাদের কি আর এত তাড়াতাড়ি মৃত্যু হবে? যেহেতু আমাদের যেহেতু এত তাড়াতাড়ি মৃত্যু হবে না, আমাদের হাতে তো অনেক সময় আছে। তো আমাদের জন্য কি এখন হরিকথার দরকার আছে, বা আমাদের জন্য কি হরিকথার প্রয়োজনীয়তা আছে? আসলে আমাদের পরিস্থিতিটা কি? আমাদের কি মৃত্যু আসন্ন, নাকি আমাদের হাতে অনেক সময় আছে? তো সেই প্রসঙ্গে আমাদের মনে আসতে পারে বিদায় পরীক্ষিত মহারাজ সেইটাকে তিনি একটা সুন্দর সবিহিত করে 4 নম্বর শ্লোক। দেখুন, 4 নম্বর শ্লোকটি পড়ুন, ওখানে উনি খুব সুন্দর একটা শব্দ উল্লেখ করেছেন, আমাদের পরিস্থিতিটা আমরা কোন স্টেজে আছি। 4 নম্বর শ্লোকটা বলুন। হরে কৃষ্ণ। দ্বিতীয় স্কন্ধের অধ্যায় শ্লোক নং 4। শৃণুত শ্রদ্ধয়া নিত্যম গৃণত চ সতিষ্ঠিতম কালেন নতিদীর্ঘেন ভগবান বিশেতে হৃদি। অনুবাদ: যারা নিয়মিত ভাবে শ্রদ্ধা পূর্বক শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করে, তাদের হৃদয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অচিরেই প্রকাশিত হন। হরে কৃষ্ণ। তো এখানে পরীক্ষিত মহারাজ বলে দিলেন একটা শব্দ, তিনি বললেন শ্লোকে, দেখুন, কালেন নাতি দীর্ঘেন। কালেন নাতি দীর্ঘেন শব্দের অর্থ মানে কাল না অতি। কাল না অতি, না অতি মানে হচ্ছে মানে বেশি কি নয়, দীর্ঘ নয়। কালেন নাতি দীর্ঘে নয়, এটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে হবে কাল ন অতি দীর্ঘ। মানে আমাদের যে সময়সীমা এটি দীর্ঘ নয়। আমরা ভাবছি হ্যাঁ, আমার তো এখন কত বয়স, 28-29 বছর বয়স, বা 30 বছর বয়স, বা 24-25 বছর বয়স, তা আমার তার অনেক সময় আছে। আমার জন্য এই শ্লোকটা প্রযোজ্য না, বা আমার জন্য এত সিরিয়াস হওয়ার দরকার নেই। এটা এখানে বলা হচ্ছে আর কি, আমার এত সিরিয়াস হওয়ার প্রয়োজন। তাদের উদ্দেশ্যে মহারাজ পরীক্ষিত বলে দিয়েছেন যে ভাই, শুধু আমার একার অবস্থা নয়, আমাদের সবার অবস্থা একই। বরং আমাদের থেকে পরীক্ষিত মহারাজের অবস্থা ভালো ছিল। কিরকম ভালো? পরীক্ষিত মহারাজ তো অন্ততপক্ষে জানতেন 7 দিন পরে গিয়ে ওনার মৃত্যু হবে, আর আমরা সেটাও জানি না, আমাদের 7 দিন আগেও হয়ে যেতে পারে। উনি তো একটা সিওরিটি আছে, ওনার তো একটা সিওরিটি ছিল যে আমার মৃত্যুটা হবে 7 দিন পরে গিয়ে। ধরুন যদি আজকে যদি শনিবার, তো ওনার মৃত্যু হবে ধরুন শুক্রবারে গিয়ে, 7 দিন বা পরবর্তী শনিবারে গিয়ে। এরকম একটা একটা সিওরিটি, 7 দিনের মধ্যে তো কিছু হবে না, এটা তো শিওর অন্তত। মানে যদি ধরুন ধরুন যমরাজ যদি আমাদের, যমরাজ এসে যদি আমাদেরকে বলে, বা চিত্রগুপ্ত এসে যদি আমাদেরকে খাতা দেখিয়ে বলে যে তোমার মৃত্যু হবে অমুক দিন, অমুক ডেট, অমুক তারিখ, অমুক বার বলে দিল, তাহলে অন্তপক্ষে আমি শিওর হয়ে যেতে পারবো যে এতদিনের মধ্যে তো আমি মরছি না। কিন্তু দুর্ভাগ্য দেখুন, আমাদের কিন্তু ওই সিউরিটি নাই। সেজন্য এখানে এই শব্দটা ব্যবহার করা হয়েছে কালেন নাওতি দীর্ঘেন, মানে যে কালটাকে তুমি ভাবছো হয়তো অনেক দীর্ঘ, মানে আমি আরো 40 বছর বা 50 বছর বাঁচবো, এটা কিন্তু দীর্ঘ সময় নয়। হরিকথা শ্রবণের জন্য এটা দীর্ঘ সময় নয়। কেন দীর্ঘ সময় নয়? কারণ আমাদের শ্রদ্ধাটা হচ্ছে কোমল শ্রদ্ধা। সেজন্য আমাদের শ্রদ্ধাটা প্রায় সময় ভেঙে যায়। শ্রদ্ধা ভাঙলে কি হয়, সেটা নাম হয়ে যায় অশ্রদ্ধা। শ্রদ্ধাকে যদি আমরা মানে বিপরীত করি তাহলে হবে অশ্রদ্ধা। তো শ্রবণের প্রতি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের অশ্রদ্ধা চলে আসে, বা আমাদের অশ্রদ্ধা চলে আসাটা স্বাভাবিক। সেজন্য আমাদের যে সময়সীমা, তার মধ্যে শুধু আমাদের এই দ্বন্দ্ব চলতে থাকে যে আমি শুনবো না শুনবো না, শুনবো কি শুনবো না, মানবো কি মানবো না। এই দ্বন্দ্ব করতে 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 আমাদের বেশিরভাগ সময় চলে। আমি এই জিনিসটা করবো কি করবো না, করবো কি করবো না, ধরবো কি ধরবো না, এটা শুনবো কি শুনবো না, এটা মানবো কি মানবো না, এই যে একটা দ্বন্দ্ব আমাদের মধ্যে চলতে থাকে ভেতরে, এইটা করতে করতে আমাদের ম্যাক্সিমাম সময় কেটে যায়। সেজন্য পরীক্ষিত মহারাজ এখানে বললেন কালেন নাতি দীর্ঘেন। যেহেতু আমরা মৃত্যু চিন্তাটা করি না কেউ, বা আমাদের শেষ সময়ের চিন্তাটা আমরা কেউ করি না, আমরা সেটার জন্য কোনো প্ল্যান করি না, সেজন্য আমাদের বেশিরভাগ সময় কাটে
এই দ্বন্দ্ব করতে করতে আমরা একটু বিচার করি না, আমরা যারা ধরুন আহ, মানে আমরা যারা ধরুন এই যে 30 বছর, মানে এখানে যারা 30 বছর বয়স্ক আছেন, তো আপনারা একটু বিচার করে দেখুন যে আপনি আহ, আপনার বিগত 30 বছরে আপনি মানে কিভাবে কাটিয়েছেন। এরকম মনে হয় না যে হঠাৎ করে কেটে গেছে মনে হচ্ছে, হঠাৎ করে মনে হয় 30 বছর পার করে আসলাম, হঠাৎ করে মনে হয় 40 বছর পার করে আসলাম। মানে মনে হচ্ছে না এই দিন, মানে আমি এই দিনে মনে হয় স্কুলে পড়ছিলাম, বা এই দিনে মনে হয় আমি প্রাইমারি স্কুলে যাচ্ছিলাম, এরকম মনে হয় না? তো কালটা হচ্ছে এরকম, কালটা কিন্তু খুব দ্রুত যাচ্ছে। এবং এটা অতি দীর্ঘ নয়, এমন নয় যে ও মানে 40 বছর যেতে অনেক সময় লাগবে, না, খুব দ্রুত যাচ্ছে কিন্তু। আপনারা যারা মানে স্টপ ওয়াচ দেখেছেন, ঘড়িতে স্টপ ওয়াচ দেখবেন, স্টপ ওয়াচে যে সেকেন্ডের পরে যে কাটাটা থাকে খুব দ্রুত দৌড়ায় সেটা, স্টপ ওয়াচ দেখলে তখন দেখবেন। তো কালটা কিন্তু এভাবে দৌড়াচ্ছে, খুব দ্রুত দৌড়াচ্ছে। সেজন্য পরীক্ষিত মহারাজ বললেন যে আমাদের প্রত্যেকের অবস্থা কিন্তু একই, তবে আমার অবস্থা অনেক ভালো। পরীক্ষিত মহারাজ বললেন আমার অবস্থা অনেক ভালো, আমি 7 দিনের একটা সময়সীমা পেয়েছি, কিন্তু তোমরা সেটাও পাওনি, তোমাদের এর মধ্যে হয়ে যেতে পারে। সেজন্য আমাদের যে কার্যটা করতে হবে বা যে কাজটা আমাদের করণীয়, সেটা হচ্ছে কি শ্রদ্ধাপূর্বক শ্রদ্ধাটাকে ধরে রাখা, কখনো যেন অশ্রদ্ধা না আসে শ্রবণে, শ্রদ্ধাপূর্বক শ্রবণ করা উচিত আমাদের প্রত্যেকের। শ্রদ্ধাপূর্বক। আর এই শ্রদ্ধাপূর্বক শ্রবণ করলে এর লাভটা কি হবে? এর লাভ হচ্ছে আমাদের হৃদয়ে খুব অচিরেই ভগবান প্রকাশিত হবে, খুব অচিরে ভগবান প্রকাশিত হবে। তো এটাকে ছিল প্রভুপাদ তাৎপর্য লিখেছেন নিয়মিত, মানে প্রতিদিন, প্রতিদিন নিয়মিত, মানে শ্রদ্ধাপূর্বক শ্রবণ করা, তাহলে ভগবান হৃদয়ে প্রকাশিত হবেন। আমরা তো করছি কি সপ্তাহে একদিন, আমরা এই ক্লাসটা করছি সপ্তাহে একদিন, কিন্তু প্রভুপাদ তাৎপর্য লিখেছেন নিয়মিত, প্রতিদিন করতে বলছে। তো তাহলে চলুন আমরা আজকে থেকে প্রতিদিন ভাগবত পাঠচক্র ক্লাস করি। কারা কারা রাজি আছেন? এখন হয় বলে বাবা একদিন করতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, প্রতিদিন হলে তো আমরা অনেকজনকে হারিয়ে ফেলবো তখন। তো আমরা হারাতে চাই না, আপনারা যুক্ত থাকুন। কিন্তু আচ্ছা, অনেকে হ্যান্ড রাইজ করছেন, যারা যারা রাজি আছেন হ্যান্ড রাইজ করছেন, তবে এই যে হ্যান্ড রাইজ করছে মাত্র একজন। তো এটাকে নিয়মিত করার জন্য বলা হচ্ছে, নিয়মিত মানে প্রতিদিন। আমি আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনারা হাত তুলছেন বোঝা যাচ্ছে আপনাদের উৎসাহ আছে। Okay. আমি এরকম এরকম মানে এরকম পাঠচক্রের সঙ্গে যুক্ত ছিলাম যেখানে নিয়মিত এই প্রতিদিন ভাগবতের শ্লোকের উপর আলোচনা প্রত্যেক দিন। আপনারা তো হয়তো আমরা হয়তো সপ্তাহে একদিন করছি, আর সেখানে হয়তো আমরা 8টা শ্লোক নিয়ে আলোচনা করছি, কিন্তু আমি এরকম দেখেছি প্রতিদিন 8টা শ্লোক, ডেইলি 8টা শ্লোক নিয়ে আলোচনা, সেরকম পাঠচক্র আমি যুক্ত ছিলাম। তো এটা এটা আমাদের আসলে প্রত্যেকের একটা নির্দিষ্ট সময়েরও একটা বিষয় আছে, আমাদের প্রত্যেকের সেরকম হয়তো সময় নাও থাকতে পারে। কিন্তু এটা এটা প্রভুপাদ তাৎপর্য লিখেছেন, আমি প্রভুপাদের তাৎপর্য থেকে বলছি এই কথা। তিনি লিখেছেন নিয়মিত আমাদের শ্রদ্ধাপূর্বক শ্রবণ করতে, তার নিয়মিত মানে কি প্রতিদিন, প্রতিদিন করতে হবে, তাহলে ভগবান অচিরে, মানে তিনি বলছেন অচিরে ভগবান তার হৃদয়ে প্রকাশিত হবেন। এবং আহ ভগবান যদি কারো হৃদয়ে প্রকাশিত হয়ে যায়, তো সেখানে অন্য কোনো কিছু স্থান আর পায় না, অন্য কোনো কিছু সেখানে আর প্রবেশ করতে পারে না। ভগবান যদি একবার অধিকার করে নিতে পারে কারো হৃদয়ে, সেখানে আর অন্য কোনো কিছু প্রবেশ, অন্য কোনো কলুষতা তার হৃদয়ে প্রবেশ করতে পারে না। হয়তো কলুষতা তার আশেপাশে ঘুরবে, কলুষতা তার সারাউন্ডিং এরিয়ার মধ্যে কলুষতাপূর্ণ ব্যক্তিরা আসবে, কিন্তু তার হৃদয় থেকে ভগবান কোনোদিনও যাবেন না। সেরকম অনেক মহাত্মাদের আমরা দেখতে পাই, ভাগবতে অনেক চরিত্র আছে। তো আমি এবার যেমন আমাদের এই যে রথযাত্রার পরে রাওজানে গর্ণিতায় নামহট্ট মন্দিরে সেখানে ভাগবত সপ্তাহের আয়োজন করা হয়েছে, আপনারা অনেকে হয়তো শুনেছেন। তো সেখানে সেরকম ভাগবতের একটা প্রসঙ্গ আলোচনা করার চিন্তা করছি, মনে 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 এটা মানে এটা আসছে মনে মনে। আমি তো কোনো মানে নির্দিষ্ট করে কোনো কিছু আগে এরকম চিন্তা ভাবনা করে আগে যাই না। আমি এটা গুরুদেব গুরু মহারাজের হাতে বা ভগবানের হাতে ছেড়ে দিই, মানে যে বিষয়টা আসে সেটাই, সেটার উপরেই মানে চর্চা হয়।
তো এবার কেন জানি একটা বিষয় ভেতরে খুব মানে আসছে, এটা হয়তো গুরুদেবের কাছ থেকে বা গুরু মহারাজের কাছ থেকে হয়তো এই বিষয়টা আসছে যে এই জিনিসটা হলে ভালো হয়, মানে যে জিনিসটার মধ্যে আজকের প্রসঙ্গের বেশ কিছু বিষয় এসে যাচ্ছে। যেমন আমি শুরুতে বলছিলাম যে উপযুক্ত পিতা কে এবং উপযুক্ত পুত্র কে, উপযুক্ত সন্তান কাকে বলে, এই প্রসঙ্গে আমি শুরুতে বলছিলাম। তো সেই প্রসঙ্গটাও আসবে সেখানে। এবং আরেকটা বিষয় হচ্ছে এই যে হৃদয়ে যাদের ভগবান একবার প্রবেশ করে যায়, তাদের সারাউন্ডিং এরিয়ার মধ্যে অনেক কলুষতা আসতে পারে, আসবে, যেহেতু এখন কলিযুগ, এমনকি সত্য যুগ হয়ে এসেছে এরকম। আমরা প্রহ্লাদ মহারাজের চরিত্রে পাই, বিভিন্ন এরকম ভগবত ভক্তের চরিত্রে দেখতে পাই। কিন্তু ওনার হৃদয় থেকে ভগবান আর কখনো এই, মানে ওনার হৃদয়ের মধ্যে কলুষতা প্রবেশ করতে ভগবান দেন না। ভগবান সেটাকে সুরক্ষিত করেন। যদি কোনো ভক্ত সত্যিকার অর্থে একদম শ্রদ্ধাপূর্বক ভাগবতের আশ্রয় গ্রহণ করে, ভাগবত নিয়মিত শ্রবণ করেন, তাহলে হয়তো কলুষ যুক্ত ব্যক্তি তাকে স্পর্শ করবে বা তার ছাড়া তার আশেপাশে আসবে, কিন্তু তার হৃদয় থেকে ভগবত ভক্তি কখনো নিয়ে যেতে পারবে না। এটি হচ্ছে শক্তি ভগবত কথা। ভক্তি তার হৃদয় থেকে চুরি করতে পারবে না। সেজন্য তার জন্য উচিত হচ্ছে নিয়মিত শ্রবণ করা। তো সেই প্রসঙ্গের উপরে একটা সুন্দর চরিত্র এবং একটা সুন্দর কথা হয়তো সেখানে, যদি এটা জগন্নাথ দেব চান তাহলে হয়তো সেটি সেখানে হবে। তো আপনাদের সবাইকে নিমন্ত্রণ, আপনারা আসবেন সেই ভাগবত কথায়। সেরকম একটা চিন্তা মনে মনে আসছে। জানি না বাকিটা ভগবান জানেন, গুরু গুরু মহারাজ জানেন। তো সেজন্য বলছি, যেটা হচ্ছে সেটার জন্য যে জিনিসটা প্রয়োজন, নিয়মিত ভাগবত শ্রবণ করা বা নিয়মিত শ্রবণ করা উচিত, তাহলে আমাদের সম্ভব। তো নিয়মিত শ্রবণের ফল কি, এই প্রসঙ্গে 5 নম্বর শ্লোকে বলা হচ্ছে। পরীক্ষিত মহারাজ বলতে 5 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ, প্রণাম। শ্লোক নং 5। প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ স্বানাম ভাব সরোরুহাম দুনতি সমলম কৃষ্ণ সলিলস্য যথা শরৎ। অনুবাদ: পরমাত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শব্দরূপী অবতার অর্থাৎ শ্রীমদ্ ভাগবতম স্বরূপ সিদ্ধ ভক্তের হৃদয়ে প্রবেশ করে ভাবরূপ কমলা আসনে অধিষ্ঠিত হয় এবং কাম, ক্রোধ, লোভ আদি জড়জাগতিক আসক্তি প্রসূত সমস্ত মলিনতাকে বিদূরিত করে। ঠিক যেমন শরৎ ঋতুর আগমনে কদমাক্ত জলাশয়ের মলিনতা সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে যায়। হরে কৃষ্ণ, প্রণাম। একটু তাৎপর্যের প্রথম অংশটা পড়বেন কেউ? তাৎপর্যের প্রথম অংশটা। হরে কৃষ্ণ। কথিত হয় যে, প্রভুপাদের তাৎপর্য কি জয়। কথিত হয় যে ভগবানের একজন শুদ্ধ ভক্ত এই পৃথিবীর সমস্ত পতিত জীবদের উদ্ধার করতে পারেন। তাই যারা প্রকৃতেই নারদ মুনি অথবা সুখদেব গোস্বামীর মতো শুদ্ধ ভক্তের বিশ্বাসভাজন হয়েছেন এবং তার গুরুদেবের শক্তিতে আবিষ্ট হয়েছেন, ঠিক যেমন নারদ মুনি ব্রহ্মাজি কর্তৃক হয়েছিলেন, তিনি যে কেবল নিজেকেই মায়ার বন্ধন থেকে মুক্ত করতে পারেন তা নয়, তিনি তার বিশুদ্ধ এবং শক্তি সম্পন্ন ভক্তির প্রভাবে সমগ্র জগৎ উদ্ধার করতে পারেন। এখানে যে কদমাক্ত জলাশয়ে শরৎ ঋতুর বর্ষণের উপমা দেওয়া হয়েছে তা অত্যন্ত উপযুক্ত হয়েছে। বর্ষার সময় নদীর জল কদমাক্ত হয়ে যায়, কিন্তু শরৎকালে যখন অল্প বর্ষা হয় তখন সারা পৃথিবীর সমস্ত কদমাক্ত জল তৎক্ষণাৎ পরিষ্কার হয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে, ঠিক হরে আছে। কৃষ্ণ। তো এখানে একটা খুব সুন্দর একটা প্রসঙ্গ এখানে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি দেখুন, যে প্রথমত হচ্ছে যে অনুবাদে, দেখুন অনুবাদে যে শব্দটা ব্যবহার করা হয়েছে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শব্দরূপী অবতার। শব্দরূপী অবতার মানে শ্রীমদ্ ভাগবত, এটি হচ্ছে স্বরূপ সিদ্ধ ভক্তের হৃদয়ে। এখানে একটা শব্দ বলা হচ্ছে স্বরূপ সিদ্ধ। স্বরূপ সিদ্ধ মানে কি? স্বরূপ সিদ্ধ মানে হচ্ছে যিনি তার স্বরূপ জানতে পেরেছেন, মানে তিনি কৃষ্ণ লীলায়, ভগবত লীলায় তিনি কে ছিলেন বা ওনার স্বরূপটা কি, উনি যিনি জানতে পেরেছেন, তার হৃদয়ে কি হয়, তার হৃদয়ে প্রবেশ করে ভাবরূপ কমলা আসনে অধিষ্ঠিত হয়। আমাদের হৃদয়টাকে কমলা আসন মানে পদ্মা আসনের সঙ্গে তুলনা করা হয়েছে। তো সেই হৃদয়ে ভগবান প্রকাশিত হন এবং কি করেন, কাম, ক্রোধ, লোভ আদি সমস্ত মলিনতাকে বিদূরিত করে। শ্রীমদ্ ভাগবতের এত শক্তি। তবে স্বরূপ সিদ্ধ, এখন প্রশ্ন হতে পারে, আমরা তো পুরো স্বরূপ সিদ্ধ হইনি, তো আমাদের হৃদয়ে তো এটা প্রবেশ করে কোনো অ্যাক্টিভিটি করবে না, কাজ করবে না, আমরা কিভাবে স্বরূপ সিদ্ধ হতে পারি?
যেটা আমি প্রথমে বলেছি এর আগের শ্লোকে, স্বরূপ সিদ্ধ হতে গেলে কি প্রয়োজন? স্বরূপ সিদ্ধ হতে গেলে নিয়মিত শ্রবণ প্রয়োজন। কেউ যদি নিয়মিত শ্রদ্ধাপূর্বক নিষ্ঠা সহকারে, যে গত শ্লোকে বলে আসলাম তিনটা বিষয়, তিনটা বিষয়গুলো কি কি? প্রথমত হচ্ছে একাগ্রতা রাখা, এরপরে হচ্ছে ভক্তিযুক্ত হয়ে এবং গুরু পরম্পরা ধারায় অধিষ্ঠিত ব্যক্তি, সেরকম ব্যক্তির কাছ থেকে যদি আমরা শ্রবণ করি, নিয়মিত ভাবে যদি আমরা শ্রবণ করি শ্রদ্ধাপূর্বক ভাব নিয়ে, তাহলে স্বরূপ সিদ্ধি অচিরেই হবে, অচিরে তার স্বরূপ সিদ্ধি হবে। আর তখনই ভগবান প্রবেশ করবেন, প্রবেশ করে কমল আসনে তিনি অধিষ্ঠিত হবেন, আর অধিষ্ঠিত হয়ে হৃদয়ের যে মলিনতা গুলো সেগুলো বিদূরিত করবেন। একটা সুন্দর উপমা দেওয়া হয়েছে যে শরৎ ঋতুর আগমন যখন হয়, তখন অলরেডি জলাশয়ের কর্দমাক্ত জল এমনিতে পরিষ্কার হয়ে যায়। তো সেই বর্ষার যে জল গিয়ে যে কর্দমাক্ত হয়েছিল, শরৎ ঋতু আসার সঙ্গে সঙ্গে সেটি পরিষ্কার করে দেয়। সেরকম যে ভক্তের হৃদয়ে ভগবান একবার প্রকাশিত হয়ে যান, সেই ভক্তের হৃদয়ের কলুষতা আপনা আপনি পরিষ্কার হয়ে যায়, ভগবান সেখানে আর কলুষতা প্রবেশ করতে দেন না। এরকম মানে বহু ভক্তের জীবন চরিত্র আমরা দেখতে পাই, যারা শুদ্ধ ভক্ত ভগবানের, তাদের হৃদয়ের সমস্ত কলুষতা মুক্ত হয়ে যায়। এবং এই ভক্তের একটা বিশেষত্ব কি, এই ভক্তের সান্নিধ্যে যারা আসবে এরাও অত্যন্ত তৃপ্তি পাবে, এরাও অত্যন্ত আনন্দ পাবে ভগবত ভক্তিতে। এবং তাদের ভগবত ভক্তি যদি কোনো কলুষতা এসেও থাকে, সেটা বেশি দিন থাকবে না, সেটা অচিরেই চলে যাবে। এই ধরনের ভক্তরা হয় ভগবানের মতোই সর্বাকর্ষক, ভগবান তো সর্বাকর্ষক, এই ধরনের ভক্তরাও আকর্ষক, তাদেরকে দেখলে আকর্ষণ মনে হবে, আকর্ষিত হই আমরা। অর্থাৎ যার হৃদয়ে ভগবান, যার হৃদয়ের রূপী কমল আসনে ভগবান প্রকাশিত হয়েছে, এর একটা লক্ষণ হচ্ছে সেই ভক্তের যে স্বাভাবিকভাবে তার প্রতি মানুষ আকর্ষিত হয়, স্বাভাবিকভাবে। কোনো জাদু দেখাতে হয় না, কোনো ভেলকি দেখাতে হয় না। মানুষ তো আকর্ষণ করতে গেলে কোনো না কোনো কিছু দেখাতে হয়, কিন্তু এই ভক্তের কোনো কিছু দেখাতে হয় না, এমনিতেই তার প্রতি মানুষ এমনিতে আকর্ষিত হয়। এটা হচ্ছে স্বরূপ সিদ্ধ এবং যার হৃদয়ে ভগবান প্রকাশিত হয়েছেন তা সেরকম ভক্তের লক্ষণ। যেরকম আমরা দেখতে পাই প্রহ্লাদ মহারাজ, তিনি থাকতেন অসুরদের সঙ্গে, ওনার যারা বন্ধু বান্ধব সহপাঠীরা ছিল সবগুলো অসুর, কিন্তু প্রহ্লাদ মহারাজের হৃদয়ে যেহেতু ভগবান প্রকাশিত ছিলেন, সেজন্য ওনার প্রতি শুধু অসুর বন্ধুরা নন, এমনকি ওনার গুরুরা পর্যন্ত আকৃষ্ট হয়ে যেতেন প্রহ্লাদ মহারাজের প্রতি। কেন? ওনার হৃদয়ে ভগবান প্রকাশিত ছিল, ওনার হৃদয়ে ভগবান প্রকাশিত, সেই জন্য ওনার প্রতি সবাই আকর্ষিত হতো। যে অসুরেরা ভগবানের কথা শুনতে পারতো না, এরকমও হতো প্রহ্লাদ মহারাজ জীবন চরিত্রে আমরা পাই, যে প্রহ্লাদ মহারাজ যখন তিনি বন্ধুদেরকে ভগবানের কথা বলতেন, তো ওনার গুরুরাও আসতেন কি জন্য? শাসন করার জন্য, কিন্তু এসা ওই কথায় আকৃষ্ট হয়ে পড়তেন। তো এনারাও বলতেন যে আসলে আমরা গিয়েছি শাসন করার জন্য, কিন্তু কখন যে 2 ঘন্টা চলে গেল এর লেকচার শুনতে শুনতে, সেটাও আমরা বুঝি না। এই লক্ষণটা হওয়ার কারণ হচ্ছে, মানে এরকম লক্ষণ যদি আমরা দেখি কারোর মধ্যে, তাহলে বুঝতে হবে তার হৃদয়ে ভগবান প্রকাশিত হয়েছে, তিনি হৃদয়ে ভগবানকে ধারণ করেন এবং তিনি স্বরূপ সিদ্ধ ভক্ত। তো এই প্রসঙ্গটা এখানে বলা হচ্ছে। এবং তাৎপর্য দেখবেন প্রভুপাদ আহ বেশ কিছু ভক্তের তিনি নামও উল্লেখ করেছেন তাৎপর্যের শেষের দিকে, যেরকম নারদ মুনি, সুখদেব গোস্বামী, শ্রী চৈতন্য মহাপ্রভু, স্বর গোস্বামীগণ, শিল ভক্তি বিনোদ ঠাকুর এবং ওনার গুরুদেব শিল প্রভুপাদের গুরুদেব শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, ওনাদের নাম উল্লেখ করে দিয়েছেন। যে উনি বলছিলেন যে এরকম স্বরূপ সিদ্ধ ভক্ত বা শক্তাবিষ্ট ভক্ত, ওনাদেরকে শক্তাবিষ্ট ভক্ত রূপে সম্বোধন করেছেন প্রভুপাদ। শক্তাবিষ্ট মানে হচ্ছে এই ভাগবত কথা শুনতে 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 এবং এটি বর্ণনা করতে 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 ওনাদের মধ্যে ভগবানের শক্তি আবিষ্ট হয়েছে, এই সমস্ত ভক্তদের মধ্যে। ওই যে বললাম যে একজন ভক্তের প্রতি কখন কেউ আকৃষ্ট হচ্ছে বোঝা যাবে, কেউ আকৃষ্ট হচ্ছে তার অর্থ হচ্ছে সেই ভক্তের মধ্যে ভগবানের শক্তি আবিষ্ট হয়েছে। শক্তি না থাকলে তার প্রতি কেউ আকৃষ্ট হতো। এবং ছিল প্রভুপাদ, তিনি যদি আমরা বাহ্য অবয়বের বিচার করি, ছিল প্রভুপাদ একজন বৃদ্ধ, সপ্তরুদ্ধ বৃদ্ধ, সাধারণত বিচার করলে বোঝা যায়। কিন্তু ওনার জন্য হাজার হাজার এই যে যুবক যুবতীরা বা যারা পাশ্চাত্য দেশের যারা ছিলেন সেই সময় হিপ্পিরা, এরা এত আকর্ষণ বোধ করতে পারে প্রভুপাদের জন্য, এক পলক দেখার জন্য প্রভুপাদকে। গুরুবর্গ যারা আছেন ওনাদের ক্ষেত্রে এরকম হয় কেন? ওনাদেরকে এক পলক দেখার জন্য আমরা এরকম এত উৎসুক হয়ে থাকি কেন? কারণ ওনাদের মধ্যে ভগবানের শক্তির আবেশ প্রবেশ করেছে, ভগবানের শক্তি আবিষ্ট ভক্ত, সেজন্য ওনারা আমাদেরকে আকর্ষণ করে।
তো সেরকম এই সত্যাবিষ্ট ভক্তরা কি করেন, শিল প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন যে যাদের মধ্যে এই শক্তির আবেশ প্রবেশ করে ভাগবতের কৃপায়, ভগবানের কৃপায়, তারা সমগ্র জগৎকে উদ্ধার করতে সমর্থ। তারা সমগ্র জগৎকে উদ্ধার করতে পারে, সমগ্র জগৎকে উদ্ধার করার শক্তি ওনারা রাখেন। এবং শিল প্রভুপাদ তাৎপর্য এটাও দিয়েছেন, যারা হয়তো ভাবছেন যে প্রভু আমাদের স্বরূপ সিদ্ধি কিভাবে হবে, তিনি বলেছেন নিয়মিতভাবে ভাগবত শ্রবণ করা বা অধ্যয়ন করা। আমরা যদি নিয়মিতভাবে ভাগবত শ্রবণ করে অধ্যয়ন করি, তাহলে আমাদের মধ্যে 5টি মুখ্য যে রস, শান্ত, দাস্য, শোক্য, বাৎসল্য, মধুর, এই 5টি মুখ্য রসের যে কোনো একটি রস আমাদের মধ্যে প্রবেশ করবে বা আমরা প্রাপ্ত হতে পারি, সেটা আমরা প্রাপ্ত হতে পারি। সেটি হচ্ছে স্বরূপ সিদ্ধি। এমনি নিজের থেকে নিজে নিজে ভগবানকে আমি ছেলে বানিয়ে ফেললাম, নিজে নিজে আমি ভগবানকে সখা বানিয়ে ফেললাম, নিজে নিজে আমি ভগবানকে পতি বানিয়ে ফেললাম, সেটা প্রকৃত স্বরূপ সিদ্ধি না। প্রকৃত স্বরূপ সিদ্ধি হবে যদি আমরা এই রুলসটা মেনটেন করি। অর্থাৎ শিল প্রভুপাদ যেটা তাৎপর্য লিখেছেন যে নিয়মিতভাবে শ্রদ্ধাপূর্বক ভাগবত শ্রবণ বা অধ্যয়ন যদি আমরা করি, এটা হৃদয় থেকে গুরুদেব করবেন। স্বরূপত আমি কে ছিলাম, আমার ভগবানের সঙ্গে আমার সম্পর্কটা কোন রসে, এটা গুরুদেব হৃদয় থেকে করবে। এটা আমরা নিজেরা বানানো উচিত নয় কখন। যারা এরকম ভাবছেন বা যারা এরকম বানাচ্ছেন, এটা অত্যন্ত দুঃখের বিষয় এবং এটা উচিত নয়। এটা এটা আসলে এটা আমাদের পরম্পরাগত কোনো পদ্ধতিও নয়। এটা আমাদের আচার্যরা বলে গেছেন যে এই বিষয়টা আসবে ঐকান্তিক ভাগবত শ্রবণ করা থেকে। ঐকান্তিক ভাগবত শ্রবণ করার ফলই হচ্ছে এটি, সেই ভক্ত 5টি মুখ্য রসের মধ্যে যে কোনো একটি রসে, মানে যে রসে তার স্বরূপ ভগবানের সঙ্গে সম্পর্ক, সেটি তিনি প্রাপ্ত হবেন। আর সেটি প্রাপ্ত হবেন ভাগবত শ্রবণ করার পর। অটোমেটিক এমনি এমনি হবে না, নিজের থেকে বানানো উচিত না। তো সেজন্য আমাদের উচিত এই ভাগবত শ্রবণ করা এবং ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত থাকা সবসময়। তো এখানে একটা জিনিস আমি তাৎপর্যটা প্রথম অংশটা পড়লাম এই জন্য, এই প্রথম অংশে একটা জিনিস খুব সুন্দর করে প্রভুপাদ লিখেছেন, সেটা হচ্ছে কি যে আমাদের তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের গুরুদেবের বিশ্বাসভাজন হয়ে থাকা উচিত। এখানে একটা সুন্দর কথা বলেছেন, দেখুন যে কখন নারদ মুনি, কখন তিনি ব্রহ্মার দ্বারা শক্তিতে আবিষ্ট হলেন, অর্থাৎ ব্রহ্মাজি কখন তাকে এই জ্ঞান দিয়েছিলেন, যখন ব্রহ্মাজি মনে করলেন যে এই ব্যক্তিটি বিশ্বাসযোগ্য, বিশ্বাসভাজন, তাকে এই জ্ঞান দেওয়া যেতে পারে, তখন কিন্তু দিয়েছেন, এর আগে দেন। সেরকম গুরুদেব কখন তার শিষ্যকে কৃপা করেন বা শিষ্যকে কখন আদেশ দেন, যখন গুরুদেব মনে করেন যে এ হচ্ছে বিশ্বাসভাজন, এ বিশ্বাস রক্ষা করতে জানে, বিশ্বাস ভঙ্গ করে না, তখনই কিন্তু গুরুদেব সেই শিষ্যকে আদেশ দেন। এবং গুরুদেব আদেশ দেওয়া মাত্রই সেই শিষ্যের মধ্যে ভগবানের শক্তি প্রবেশ করে, তিনি শক্তির দ্বারা আবিষ্ট হন। বুঝতে পারছেন সূত্রটা কোথায়? এবার সূত্রটা হচ্ছে সেখানে। তাহলে আমাদের প্রথম করণীয় হচ্ছে গুরুদেবের বিশ্বাসভাজন হওয়া। কিন্তু যেহেতু আমরা বিশ্বাস রাখতে পারি না, বিশ্বাসভাজন হতে পারি না, সেজন্য আমাদের মধ্যে আমাদেরকে গুরুদেব আদেশও দেন না এবং ভগবানের শক্তির যে আবেশ সেটিও আমাদের মধ্যে প্রবেশ করে না। তো এমনিতে এমনিতে কান্না করে লাভ কি? এমনিতে যদি আমরা শক্তি দিন শক্তি দিন শক্তি দিন, কিন্তু শক্তিটা দিবে কিভাবে, শক্তিটা আসার প্রসেসটা কি, সেটাই যদি আমরা না করি, আমরা যদি বিশ্বাসযোগ্য না হই, আমরা যদি প্রতিপদে বিশ্বাস ভঙ্গ করি, তাহলে গুরুদেব কেন তিনি আমাদেরকে আদেশ দেবেন? কেনই বা তিনি আদেশ দেবেন? আর কেনই বা ভগবত শক্তি আমাদের মধ্যে আবিষ্ট হবে? কোনোদিনও হবে না সেটি। সেজন্য প্রথম যে কাজটি এখানে করতে হবে, নারদ মুনিকে ব্রহ্মাজি কখন আদেশ দিচ্ছেন? যখন সমস্ত শিক্ষা দেওয়ার পরে ব্রহ্মাজির মধ্যে নারদ মুনির বিহেভিয়ার দেখে ব্রহ্মাজি বুঝতে পারলেন যে নারদ মুনি বিশ্বাসযোগ্য, নারদ মুনি আমার এই শিক্ষাটাকে সে কাজে লাগাতে পারবে এবং সে আমার প্রতি অনুগত। তখনই তিনি কিন্তু আদেশ দিলেন, আর আদেশ দেওয়া মাত্রই নারদ মুনির মধ্যে শক্তির আবেশ প্রবেশ করল। গুরুদেবেই একমাত্র ভগবত শক্তি। এই যে ভগবানের শক্তিটা কিভাবে প্রবেশ করে একটা জীবের মধ্যে, একটা তো মাধ্যম, একটা তার লাগবে না? যেরকম এই যে মূল কারেন্ট থেকে, এই যে কারেন্ট আমাদের ঘরে আসে কিভাবে, ওখানে 440 ভোল্ট, আর আমাদের ঘরে দেখুন 220 ভোল্ট বা 240 ভোল্ট এরকম আসে। এটা কিভাবে আসে? একটা তারের মাধ্যমেই তো আসে। সেই তারটাই হচ্ছে গুরুদেব। ভগবানের শক্তির আবেশটা আমাদের মধ্যে কিভাবে আসবে? এটা হচ্ছে গুরুদেবের মাধ্যমে আসবে। তো সেই গুরুদেবের বিশ্বাস ভাজন হওয়া উচিত আমাদের। তো বিশ্বস্ততা, যদি এই বিশ্বস্ততা অর্জন করতে গেলে আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করতে হবে,
এবং তখনই আমাদের স্বরূপ উপলব্ধি হবে। আর এই স্বরূপ উপলব্ধি যখন হবে আমাদের, তখন এখানে একটা সুন্দর শব্দ প্রভুপাদ লিখেছেন তাৎপর্যের শেষে, পারমাত্মিক আবেগ উৎপন্ন হবে। পারমাত্মিক আবেগ, এই কথাটা যখন আমি পড়ছিলাম, আগেও আমি পড়েছি, কিন্তু যখন আমি এই ক্লাসটার মানে ইয়ে করার সময় পড়ছিলাম, পারমাত্মিক আবেগ শব্দটা শুনে আমার একটা জিনিস মনে পড়ে গেল, যে পারমাত্মিক আবেগটা কিরকম। আমরা জানি আবেগ অর্থে কিরকম বলি, মানে আবেগ মানে আমরা বুঝি যে মানুষের মনের ভাব প্রকাশ করা, বা আবেগ অর্থ অনেক সময় আমরা বুঝি কান্না করা, না আমরা যেটা ভাবি আর কি, যে কেউ একটু কান্না করা, এটাকে আমরা আবেগ হিসেবে দেখি। পারমাত্মিক আবেগটা কেমন? তো পারমাত্মিক আবেগটার প্রসঙ্গে এখানে বর্ণনা করছেন আমাদের গোস্বামীরা, ওনারা লিখছেন টিকাতে, যে পারমাত্মিক আবেগ বলতে বোঝানো হচ্ছে যার মধ্যে কোনো জড়বন্ধন থাকবে না, বা জড়বন্ধন যাকে আর ধরে রাখতে পারবে না, সেটার নামই হচ্ছে পারমাত্মিক আবেগ। আমি আবারও বলছি, কোনো জড়বন্ধন তাকে ধরে রাখতে পারবে না, মানে আটকাতে পারবে না। ভগবানের পথে যাওয়ার জন্য কোনো জড়বন্ধন তাকে কোনোভাবে আটকাতে পারবে না। এই এই মনোবৃত্তি যখন কারো মধ্যে উৎপন্ন হয়ে যায় তীব্র, তখন সেটাকে বলা হয় পারমাত্মিক আবেগ। পারমাত্মিক আবেগটা হচ্ছে এরকম। যেমন ছিল রঘুনাথ দাস গোস্বামী পাদের মধ্যে হয়েছিল, সেজন্য ওনার ক্ষেত্রে একটা শ্লোক বলা হয় যে উনি যখন চলে যাচ্ছিলেন সংসার ত্যাগ করে, ওনাকে বিয়ে দেওয়া হলো, তারপরে যখন উনি ঘর থেকে মানে সদ্য বিবাহিত পত্নীকে ছেড়ে উনি যখন চলে যাচ্ছিলেন, তখন ওনার প্রসঙ্গে একটা সুন্দর শ্লোক বলা হয়েছিল, যে শ্রী চৈতন্য চন্দ্রের দয়া হইয়াছে যাহারে, তাহারে কি আর কেউ বাঁধিয়া রাখিতে পারে। মানে মহাপ্রভুর কৃপা যার উপর হয়েছে তাকে কেউ আর বেঁধে রাখতে পারবে না। সে এটার নাম হচ্ছে পারমাত্মিক আবেগ। কিন্তু আমাদের ক্ষেত্রে বিচার করে দেখুন, আমরা যখন সব ত্যাগ করে বেরোতে যাব, ধরুন পেছন থেকে কেউ একজন ডাক দিল যে আই বাবা, একটু কি বলে, এই, একটু শরবত খেয়ে যাও, তখন আমরা আবার শরবত খাওয়ার জন্য বলবো ঠিক আছে পেছনে যাই। আমাদের আবেগটা হচ্ছে এরকম, মানে আমরা বেরোবো ভগবানের উদ্দেশ্যে, তীব্র বৈরাগ্য নিয়ে বের হব, কিন্তু পেছন থেকে কেউ ডাক দেওয়া মাত্র আবার ঘুরে যাই, ঠিক আছে যাচ্ছি তো যাচ্ছি, একটু খেয়ে দিয়ে যাই। সেরকম পারমাত্মিক আবেগটা বলা হচ্ছে এরকম, যে কোনো বন্ধন তাকে আর ধরে রাখতে পারবে না। যে এই প্রসঙ্গে এরকম বলা আছে যে যেমন ধরুন ব্রহ্মচারীগণ বা যারা সর্বস্ব ত্যাগ করে আশ্রম জীবন গ্রহণ করেছে, তারা আশ্রমে টিকে থাকবে কিভাবে? এটা টিকে থাকা তো অনেক কঠিন বিষয়। সমস্ত আসক্তি, সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে টিকা অনেক কঠিন বিষয়। তো এখানে বলা হচ্ছে একজন একজন ত্যাগী, একজন ব্রহ্মচারী বা একজন ত্যাগী, তিনি আশ্রম জীবনে টিকে থাকবেন কিসের দ্বারা? এই পারমাত্মিক আবেগের দ্বারা। পারমাত্মিক আবেগটা উৎপন্ন করতে হবে তার মধ্যে। পারমাত্মিক আবেগ যতক্ষণ উৎপন্ন না হবে, মানে ভগবানের প্রতি তীব্র আকর্ষণ যতক্ষণ উৎপন্ন না হবে, ততক্ষণ আশ্রমিক জীবনে টিকে থাকা অনেক কঠিন তার জন্য। মানে তার মানে হচ্ছে পারমাত্মিক আবেগটা উৎপন্ন হয়ে গেলে তাকে আর প্র্যাকটিসিং করতে হবে না, তার জন্য সহজ হয়ে যাবে আশ্রমিক জীবন। আর পারমাত্মিক আবেগ উৎপন্ন না হলে আশ্রমিক জীবনটা কত দূর তিনি নিয়ে যেতে পারবেন সেটা একটা বিচার্য বিষয়। অথবা হয়তো এমন হতে পারে তিনি লোক দেখানো আশ্রমিক জীবন যাপন করছেন, সেরকম হতে পারে, সেরকম হতে পারে। এটা আমাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্ব, যারা আশ্রমিক জীবন যাপন করছেন বা করতে প্রয়াসী, পারমাত্মিক আবেগটা উৎপন্ন করতে হবে হৃদয়ে। তো এই আবেগ আসবে, এই আবেগ থেকে যে জিনিসটা আসবে, এই আবেগ যদি উৎপন্ন হয়ে যায় তাহলে তারপরে কি হবে সেটাও বলা হচ্ছে। এই আবেগ উৎপন্ন হয়ে গেলে আমাদের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত ভাব আসবে। যার হৃদয়ে পারমাত্মিক আবেগ উৎপন্ন হয়েছে তার মধ্যে স্বতঃস্ফূর্ত ভাব আসবে। আর স্বতঃস্ফূর্ত ভাব থেকে আসবে প্রচার। যারা প্রচার করতে চান ভবিষ্যতে, এটা আপনাদের জন্য উপযুক্ত। পারমাত্মিক আবেগ থেকে আসে স্বতঃস্ফূর্ত ভাব, স্বতঃস্ফূর্ত ভাব থেকে প্রচার করা উচিত। সেজন্য যারা প্রচার করতে চান, প্রচারটা হতে হবে স্বতঃস্ফূর্ত। প্রচারটা জোরপূর্বক নয়, আমি বললাম প্রচার করুন, সেরকম নয়। সেজন্য গুরুদেব সবাইকে প্রচারের আদেশ দেন না, গুরুদেব সবাইকে প্রচারের আদেশ দেন না।
যেমন মহাপ্রভু প্রচার আদেশ দিয়েছিলেন দুইজনকে, শোনো শোনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো। দুজনকে দিয়েছিলেন কেন? কারণ মহাপ্রভু দুজনকে দিয়েছিলেন এটা দেখে তাদের মধ্যে এরকম পারমাত্মিক আবেগটা যাদের মধ্যে ছিল, স্বতঃস্ফূর্ত ভাবটা এসেছে যাদের মধ্যে প্রচার করার জন্য। তো প্রচার করার জন্য স্বতঃস্ফূর্ত ভাবটা আসবে পারমাত্মিক আবেগ থেকে, আর সেখান থেকে আসবে স্বতঃস্ফূর্ত ভাব, স্বতঃস্ফূর্ত ভাব থেকে প্রচার হবে। আর এই প্রচার যখন হবে তখন সেই প্রচারের দ্বারা বহু বহু জীব উদ্ধার প্রাপ্ত হবে। এই যে আমাদের প্রচারের দ্বারা কারোর হৃদয়ে দাগ কাটে না কেন, আমাদের কথাগুলো কারোর হৃদয়ে দাগ কাটে না, তার কারণটা হচ্ছে আমরা স্বতঃস্ফূর্ত ভাব নিয়ে প্রচার করি না। আমাদের মধ্যে স্বতঃস্ফূর্ত ভাব নেই। যেরকম মানে আমাদের সঙ্গে তুলনা যাদের যারা স্বতঃস্ফূর্ত ভাব নিয়ে প্রচার করেন না তাদেরকে তুলনা করা যায় স্কুল টিচারদের সঙ্গে বা প্রাইভেট টিচারদের সঙ্গে। কিরকম দেখবেন, এরা বর্তমান যে প্রাইভেট টিচার আছে, আমাদের সময়ও ছিল এরকম, বর্তমান যে প্রাইভেট টিচার গুলো আছে এরা কি করে, ঘরের মধ্যে মানে স্ত্রীর সঙ্গে ঝগড়া করবে, বা যদি তিনি ম্যাডাম হন তাহলে স্বামীর সঙ্গে ঝগড়া করবে, আর স্কুলে এসে সে রাগটা উড়াবে কার উপর, ছাত্রদের উপর বা ছাত্রীদের উপর। এখন ছাত্রছাত্রীরা তো অবাক হয়ে যায়, কি ব্যাপার স্যার বা ম্যাডাম হঠাৎ করে এত গরম হয়ে গেলেন কেন, হঠাৎ করে এরকম আক্রমণ শুরু করলেন কেন, ক্লাসে এসে মারধর শুরু করেছে কেন? আরে ওরা তো আর জানে না যে বেচারা বা বেচারি ঘরের মধ্যে ঝগড়াঝাটি করে এসেছে, সেই রাগ বা ঝালটা ওরাচ্ছে কাদের উপর, এই অবুঝ সন্তানদের উপর। তো সেজন্য যারা হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাব নিয়ে প্রচার করেন না তাদেরকে এই ধরনের শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে তুলনা করা হচ্ছে। অর্থাৎ দেখবেন এরা প্রচার করতে আসবে আর এসে বলবে যে আপনারা জপ করুন, আপনারা একাদশী রাখুন, তাহলে আপনারা আনন্দ পাবেন। কিন্তু আপনি যখন খবর নিয়ে দেখবেন ওনার নিজের জীবনে আনন্দ নাই। উনি আরেকজনকে বলছেন আপনি জপ করুন, একাদশী করুন, ভগবানের সেবা করুন, আপনি আনন্দ পাবেন। স্বতঃস্ফূর্ত ভাবটা কেন দরকার? কারণ স্বতঃস্ফূর্ত ভাবটা এই জন্যই দরকার যে আমি যদি আনন্দে না থাকি বা আমি যদি আনন্দটা না পাই সেখান থেকে, ভগবত ভক্তি থেকে, তাহলে আমি আরেকজনকে আমি আনন্দের কথা কিভাবে বলতে পারি? সেই জন্য যারা প্রচার করতে চান বা প্রচার করতে ইচ্ছুক, দয়া করে আপনারা ওই প্রাইভেট টিচারদের মতো হবেন না, বা আপনারা সেই শিক্ষকদের মতো হবেন না যারা নিজেদের ব্যক্তিগত মানে ক্ষোভ স্টুডেন্টদের উপরও মানে তোলেন, সেরকম করবেন না। সেজন্য প্রচারটা হবে স্বতঃস্ফূর্ত ভাবে, অর্থাৎ শিক্ষক এবং ছাত্র, গুরু এবং শিষ্য উভয়ে হ্যাপি, উভয়ে আনন্দ পাবে। মানে একজন একজনের সংস্পর্শে যখন আসবে, গুরু শিষ্য বা শিক্ষক ছাত্র যখন একজন একজনের সংস্পর্শে আসবে তখন খুব আনন্দ পাবেন, তারা খুব আনন্দ পাবেন, মনে হবে যেন সময়টা খুব দ্রুত কেটে যাচ্ছে, বা ওনারা সেই সময়টা অতিক্রমই করতে চাইবেন না। সেরকম যেমন যেমন ভগবান যখন ব্রজবাসীদের সঙ্গে মিলিত হতেন বা ব্রজবাসীরা যখন ভগবানের সঙ্গে মিলিত হতেন তখন তারা বলতেন আরে এই সময়টা কেন এত তাড়াতাড়ি চলে যাচ্ছে। এই ভাবনাটা কখন আসে? স্বতঃস্ফূর্ত ভাবনাটা যখন থাকবে তখন হচ্ছে এরকম মেন্টালিটিটা কাজ করে। যেমন দেখবেন অনেক শিক্ষকরা আছে, অনেক আমাদের যেহেতু আমি একটা ইনস্টিটিউট মানে পরিচালনা করছি, তো বা অনেক ইনস্টিটিউটে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে, সেই সূত্রে আমি দেখেছি কিছু কিছু শিক্ষকরা আসলে স্টুডেন্টরা খুব স্বতঃস্ফূর্ত অনুভব করে, তারা খুব আনন্দ পায় যে অমুক টিচারের ক্লাসটা খুব ভালো লাগে বা অমুক ওনার ক্লাসটা খুব ভালো লাগে। কেন এই যে স্বতঃস্ফূর্ত তাদের মধ্যে এরকম একটা আনন্দ কাজ করে কেন? তার কারণটা হচ্ছে শিক্ষক স্বতঃস্ফূর্ত আছে সেজন্য। তো এই স্বতঃস্ফূর্ত ভাবটা আসবে কোথা থেকে, বা প্রচারের ক্ষেত্রে আমরা স্বতঃস্ফূর্ত থাকতে পারবো কিভাবে? তার কারণ হচ্ছে আমাদের পারমাত্মিক যে আবেগ, ভগবানের প্রতি একটা যে গভীর আকর্ষণ, সেটি থাকতে হবে আমাদের। আর এইটার ফলে আমরা যখন স্বতঃস্ফূর্ত ভাব নিয়ে প্রচার করব তখন আরেকটা বেনিফিট আমাদের হবে, কি হবে জানেন? আমাদের হৃদয়ের মলিনতাগুলো নষ্ট হয়ে যাবে, মলিনতাগুলো আর থাকবে না। আমাদের ভেতর যদি মানে সূক্ষ্ম সূক্ষ্ম পরিমাণ মলিনতাও থেকে থাকে কোনো কারণে, সেটিও নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে ধীরে ধীরে, যদি আমরা স্বতঃস্ফূর্ত ভাব নিয়ে প্রচার করি, ভগবানের কথা বলি। তো হৃদয়ের মল পরিষ্কার হবে এর দ্বারা। আর এই হৃদয়ের মল পরিষ্কার হলে কি হবে সে প্রসঙ্গে বলা হচ্ছে 6 নম্বর শ্লোকটা পড়ুন।
এখানে হরে কৃষ্ণ, সকলকে আমার প্রণাম। শ্লোক 6। ধূত আত্মা পুরুষ কৃষ্ণ পাদমূলনম নময়তি মুক্ত সর্ব পরিক্লেশ পান্ত শরণম যতা। অনুবাদ। ভগবত ভক্তির প্রভাবে যার হৃদয় নির্মল হয়েছে, ভগবানের সেই ভক্ত কখনোই ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মের আশ্রয় পরিত্যাগ করেন না, কেননা সেখানে তিনি পরম তৃপ্তি লাভ করেন। ঠিক যেমন দীর্ঘ ক্লেশকর পথ ভ্রমণের পর গৃহে প্রত্যাবর্তন করে পথিক সম্পূর্ণরূপে তৃপ্ত হয়। হরে কৃষ্ণ। দেখবেন এখানে শিল প্রভুপাদ তাৎপর্যে প্রথম অংশে একটা খুব সুন্দর কথা বলেছেন, একটা সুন্দর প্রসঙ্গ বলেছেন প্রভুপাদ। মানে একটা সূত্র, এটাকে আমরা ভক্তি সূত্র বলতে পারি। সে ভক্তি সূত্রটা কি? তাৎপর্যের প্রথম লাইনে প্রভুপাদ লিখেছেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত নয়, তার হৃদয় কখনো সম্পূর্ণরূপে নির্মল হতে পারে না। দেখুন, আর কিন্তু যার হৃদয় সম্পূর্ণরূপে নির্মল হয়েছে, তিনি কখনো ভগবত ভক্তি পরিত্যাগ করেন না। এখানে একটা সূত্র, এটা কিন্তু একটা সূত্র, এটা শুধুমাত্র একটা মানে লাইন নয়, এটা হচ্ছে একটা ভক্তির সূত্র। সেটা হচ্ছে কি, যে শুদ্ধ ভক্ত নয় তার হৃদয় সম্পূর্ণরূপে নির্মল হয় না। অর্থাৎ নির্মল হৃদয়ের ব্যক্তি ভগবানের শুদ্ধ ভক্ত হতে পারেন। আর যদি কেউ একবার সম্পূর্ণরূপে শুদ্ধ ভক্ত হন, বা কারোর হৃদয় যদি সম্পূর্ণরূপে একবার নির্মল হয়, একবার যদি ভগবত ভক্তি সেই হৃদয়ে প্রবেশ করে যায়, তাহলে সেই ভক্তি বা সেই ভগবত ভক্তি তিনি কখনো পরিত্যাগ করেন না। এটি কিন্তু একটা সূত্র যে আমাদের হৃদয়ে ভক্তিটা কখনো স্থায়ী ফিক্সড হবে, তার সেটা তখনই হবে যখন হচ্ছে আমাদের হৃদয় সম্পূর্ণ মলিনতা থেকে মুক্ত হবে, আমরা শুদ্ধ ভক্তির যাজন করতে হবে। এটা হচ্ছে একটা ভক্তির সূত্র। তো এই এই হৃদয় যখন নির্মল হবে, তখন সে ভক্ত তিনি ভক্তিকে কখনো ভুলে যান না, ভক্তিকে তিনি কখনো ভুলেন না। তো আপনারা বলতে পারেন প্রভু কথাটা একটু ফিলোসফিক্যাল হয়ে যাচ্ছে, দার্শনিক হচ্ছে, এটাকে একটু যদি আমরা প্র্যাকটিক্যাল করে বুঝি তাহলে কি বোঝা যাবে? প্র্যাকটিক্যাল বোঝার একটা লক্ষণ হচ্ছে এই, যেই ভক্ত যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিস্থিতি তার জীবনে আসুক না কেন, যদি কোনো ভক্ত সেবা পরিত্যাগ না করেন, সেবা পরিত্যাগ না করেন, বুঝতে হবে তিনি এই শুদ্ধ ভক্তির স্তরে উন্নীত হয়েছে, ওনার হৃদয় নির্মল হয়েছে। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি? আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটাই করি, কেউ আমাদেরকে কিছু বলে দিল, আমরা সঙ্গে সঙ্গে বলি তবু আমাকে সেবাটা থেকে বাদ দিই, আমি সেবা করতে চাচ্ছি না, অপারক, আমি সেবা করতে পারো। তো এখানে একটা মানে প্র্যাকটিক্যাল বিষয় হচ্ছে এটি যে যখন আমরা যে কোনো পরিস্থিতিতে আমরা সেবা করার মানসিকতা আমাদের মধ্যে থাকবে, মানে হ্যাঁ, এরকম এরকম বলবো যে আচ্ছা ঠিক আছে, যদি আমার কারণে সেই সেবাতে বিঘ্ন ঘটে তো আমাকে অন্য কোনো সেবা দিন, বা আমি অন্য কোনো সেবা করতে চাই, কিন্তু আমি সেবা পরিত্যাগ করতে চাই না, আমি সেবা পরিত্যাগ করতে চাই। এই যে এরকম একটা মেন্টালিটি যদি ভক্তের মধ্যে কাজ করে, বুঝতে হবে তিনি এই শুদ্ধ ভক্তি স্তরে মানে হৃদয় নির্মল হওয়ার পথে তিনি আছেন, অলরেডি ওনার হৃদয় নির্মল হয়ে যাচ্ছে। আর হৃদয় নির্মল হলে এই ধরনের মেন্টালিটি ভক্তের মধ্যে আসবে যে আমি যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মানে যে কোনো প্রেক্ষাপটে আমি সেবা করতে চাই, যে কোনো পরিস্থিতিতে আমি সেবা সেবা আমি যেন সেবা ত্যাগ না করি, সেবা পরিত্যাগ না করি। এই মেন্টালিটি যার মধ্যে আছে তার হৃদয় নির্মল হয়েছে এবং তিনি শুদ্ধ ভক্তি স্তরে তিনি যান। আর যদি আমাদের মধ্যে আহ এই ভক্তি অনুশীলন করার পরও বা এই সেবা করার পরও আমাদের মধ্যে বাসনা কাজ করে, বাসনা আসে, তাহলে বুঝতে হবে আমাদের হৃদয় পরিশুদ্ধ হয়নি, আমাদের হৃদয় পরিশুদ্ধ হয়নি, তার জন্য সময় প্রয়োজন। তো আমাদের উচিত হচ্ছে যে কোনো অবস্থায়, যে কোনো স্থিতিতে সেবা করে যাওয়া আমাদের দরকার উচিত। কারণ শিল প্রভুপাদ এখানে একটা বিষয় লিখেছেন তাৎপর্যে, যে এই সেবাটা কিন্তু মূলত আসে গুরুদেবের কাছ থেকে, গুরুদেব কর্তৃক আদিষ্ট হয় সেবাটা। সেবা প্রাপ্ত হওয়া মানে হচ্ছে গুরুদেব কর্তৃক আদিষ্ট হওয়া। তো যেহেতু এটা গুরুদেব কর্তৃক আদিষ্ট হয়, দেখবেন তাৎপর্যে প্রভুপাদ লিখেছেন, এটাকে গুরুত্ব দিয়ে মানে গুরুত্ব দিয়ে প্রভুপাদ উল্লেখ করেছেন এই বিষয়টা, যে যেহেতু এটা গুরুদেব কর্তৃক আদিষ্ট এই সেবাটা, সেজন্য এই সেবাটা আমাদের কখনোই পরিত্যাগ করা উচিত নয়। এটার মধ্যে একটা শক্তি কাজ করে, এটার মধ্যে একটা শক্তি নিহিত থাকে, সেজন্য আমাদের সেবাটা করে যাওয়া উচিত। আর সেবা করলে কি হবে? হৃদয়টা ধীরে 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 পরিশুদ্ধ হওয়া শুরু করে। তো এই পরে
মহারাজ পরীক্ষিত তিনি 7 নাম্বার শ্লোক থেকে একদম 23 নাম্বার শ্লোক পর্যন্ত তিনি বেশ কিছু প্রশ্ন করবেন, অর্থাৎ বিভিন্ন প্রশ্ন তিনি করবেন, এবং এর উত্তর ছিল সুখদেব গোস্বামীপাদ তিনি ভাগবতের কেবল শুধু এর পরবর্তীতে নয়, ভাগবতের বিভিন্ন অংশের উত্তর দিবেন। মানে বলতে পারেন যে পুরো ভাগবতে এই প্রশ্নের উত্তরগুলো অনেক জায়গায় দেওয়া হবে, অনেক জায়গায়। যেমন এই সেম সেম প্রশ্নের উত্তর বা সেম প্রশ্ন বিদুরও করবেন তৃতীয় স্কন্ধে 7ম অধ্যায়ে, বিদুরজিও করবেন একই প্রশ্ন, যেগুলো এখন পরীক্ষিত মহারাজ করবেন সে একই প্রশ্ন বিদুরও করবেন, এবং সেখানে সেই প্রশ্নের উত্তরও বিদুর প্রাপ্ত হবেন, সেখানেও আমরা একই উত্তর পাবো। সেরকম এই বিভিন্ন প্রশ্নগুলো আমরা ভাগবতের বিভিন্ন স্থানে মানে বেশ কয়েকবারে আপনারা এই ভাগবতে এই উত্তরগুলো পাবেন। তো এগুলো বেশ কয়েকবার বলার কারণ এটাই যে আমরা যেহেতু ভুলে যাই, আমরা যেহেতু আমাদের মনে থাকে না, তো আমাদের মনে থাকার জন্য ভাগবতে বেশ কয়েকবার এই প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা করা হবে, যাতে আমাদের হৃদয়ে যে এই বিষয়গুলো গেঁথে থাকে একদম। তো আসুন আমরা দেখি 7 নাম্বার থেকে তিনি কি কি প্রশ্ন করছেন। 7 নাম্বার শ্লোকটি করুন। প্রথম প্রশ্ন মহারাজ পরীক্ষিতের, তিনি কি জিজ্ঞেস করলেন? হরে কৃষ্ণ। লোকসার ধাতু মত ব্রহ্মণ দেহারম্ভ যস্য ধাতুবিঃ যদৃশ্রয়া হেতুনা বা ভবন্তু জানতে যথা। অনুবাদ: হে বিদ্বান ব্রাহ্মণ, চিন্ময় আত্মা জড় দেহ থেকে ভিন্ন। জীব কি কোনো কারণে বশবর্তী হইয়ে নাকি ঘটনা চক্রে আকস্মিক দেহ প্রাপ্ত হয়? আপনি তা জানেন, তাই দয়া করে আমাকে তা বলুন। তো মহারাজ পরীক্ষিত তিনি প্রথম জিজ্ঞাসা করলেন যে জীব চিন্ময় হওয়া সত্ত্বেও কিভাবে একটি জড়দেহ লাভ করে। আপনি পূর্বেই বলেছেন যে তিনি সুখদেব গোস্বামীকে জিজ্ঞেস করলেন যে জীব হচ্ছে চিন্ময় সত্তা, তো জীব চিন্ময় সত্তা হওয়ার পরও সে একটা জড়দেহ কিভাবে প্রাপ্ত হয় সেটা আমাকে বলুন। তো এর উত্তর আহ সুখদেব গোস্বামীপাদ দিবেন দ্বিতীয় স্কন্ধের 9ম অধ্যায়ে, এটার উত্তর দেওয়া হবে। দ্বিতীয় স্কন্ধের 9ম অধ্যায়, শ্লোক সংখ্যা হচ্ছে 1 থেকে 3। দ্বিতীয় স্কন্ধের 9ম অধ্যায় শ্লোক সংখ্যা 1 থেকে 3, আপনারা মনে রাখবেন সেটি, যেন আমার মনে করিয়ে দিতে না হয়। তো সেই দ্বিতীয় স্কন্ধের 9ম অধ্যায়ের 1 থেকে 3 নম্বর শ্লোকে এই প্রশ্নটার উত্তর দেওয়া হয়, স্পেসিফিকলি এই প্রশ্নটা যে জীব চিন্ময় সত্তা হওয়া সত্ত্বেও কেন একটি জড়দেহ প্রাপ্ত হয় বা জড়দেহ লাভ করে, এ প্রসঙ্গে উত্তর দেওয়া হবে। এবং এই প্রসঙ্গে একই উত্তর আবার ভাগবতের তৃতীয় স্কন্ধে 7ম অধ্যায়ে, তৃতীয় স্কন্ধ 7ম অধ্যায় শ্লোক সংখ্যা 10 থেকে 12, সেখানেও এই প্রশ্নের উত্তর দেওয়া হবে। তৃতীয় স্কন্ধ 7ম অধ্যায় শ্লোক সংখ্যা 10 থেকে 12 এর মধ্যে আছে। তো এই এই যে এই প্রথম প্রশ্নটা যিনি করলেন পরীক্ষিত মহারাজ, এই প্রসঙ্গে বলতে গিয়ে বলা হচ্ছে এরকম যে একজন ভাগবত শ্রোতা মানে ভাগবতের যে একজন শ্রোতা, তার বিশেষ লক্ষণ হচ্ছে এই যে জিজ্ঞাসা করা, জিজ্ঞাসা আসা। যদি জিজ্ঞাসাই না থাকে তাহলে বুঝতে হবে প্রকৃত শ্রবণ হচ্ছে না। ভাগবত শ্রবণ আহ ভাগবত শ্রবণ একটা বিশেষ লক্ষণই হচ্ছে জিজ্ঞাসা উৎপন্ন হওয়া। জিজ্ঞাসা উৎপন্ন না হওয়া মানে হচ্ছে হয়তো সব বুঝে গেছেন অথবা কিছুই বোঝেন। তো এখানে পরীক্ষিত মহারাজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনি জিজ্ঞাসা উৎপন্ন হচ্ছে এবং উনি জিজ্ঞাসা করছেন সুখদেব গোস্বামীপাদকে। তো সেরকম আমাদেরও জিজ্ঞাসা থাকা উচিত। অনেক সময় তো আমার দেখা যায় আমাদের প্রশ্নই থাকে না। তো প্রশ্ন না থাকা মানে হচ্ছে হয়তো সব বুঝে গেছেন অথবা কিছুই বোঝেন। তবে প্রাসঙ্গিক প্রশ্ন হওয়া ভালো। আবার এরকম না যে আমি 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 যে বললাম যে জিজ্ঞাসা থাকতে হবে, এবং জিজ্ঞাসা করতে গিয়ে দেখা গেল আমাদের আলোচনার বাইরে গিয়ে প্রশ্ন করছে, সেটাও নয়। আমাদের প্রাসঙ্গিক প্রশ্ন করা উচিত বক্তাকে। অর্থাৎ দেখুন এখানে যেরকম পরীক্ষিত মহারাজ প্রসঙ্গটা ঠিক রেখেছেন, তিনি প্রসঙ্গ মেনটেন করে কিন্তু প্রশ্ন করছেন। তিনি পূর্বে শুনেছেন যে জীব ভগবানের সঙ্গে চিন্ময় সত্তা, তিনি সেজন্য এই লিঙ্ক রেখে প্রশ্ন করছেন যে জীব চিন্ময় সত্তা হয় তাহলে সে জড়দেহ প্রাপ্ত হয়। তো সেরকম লিঙ্ক রেখে বা প্রসঙ্গ ঠিক রেখে প্রশ্ন করা উচিত, এটি হচ্ছে প্রকৃত শ্রোতার একটি লক্ষণ। তো এই প্রসঙ্গে একটা সুন্দর কথা আছে, ঠিক আছে, সেটা হচ্ছে
একটা একটা একজন শ্রোতা বা একটা জীবাত্মা, তিনি যত বেশি জিজ্ঞাসা করবেন, যত বেশি তিনি প্রশ্ন করবেন, তত্ত্ব জিজ্ঞাসা করবেন, তত বেশি আমাদের অপরাধ কমে যাবে। আমরা তো প্রত্যেকেই কম বেশি অপরাধ করি, বা আমাদের দ্বারা অপরাধ হয়ে থাকে। আমাদের অপরাধ কমানোর একটি সূত্র হচ্ছে জিজ্ঞাসা করা। যেমন দেখবেন যে আমরা ধরুন ভগবানের সেবা সম্পর্কে আমরা যখন জিজ্ঞাসা করি, আমরা যখন জানি, তখন কিন্তু আমরা সেটি ঠিক সেরকম করার চেষ্টা করি। কিন্তু যদি আমরা না জানি, না জানা অবস্থা আমাদের অনেক অপরাধ হয়ে যায়। সেজন্য জিজ্ঞাসা যত বেশি করবেন, ততই অপরাধ কমবে আমাদের। আর জিজ্ঞাসা যত কম করবেন, ততই অপরাধ বাড়বে। গুরু মহারাজের একটা উক্তি আছে, 2011 সালে করেছিলেন। তিনি বললেন যে মায়াপুর ইনস্টিটিউট থেকে এই যে ডিগ্রি গুলো লাভ করো। কেন লাভ করতে বলেছেন? তার কারণ হচ্ছে বিগ্রহ সেবা করতে গিয়ে আমাদের অনেক অপরাধ হয়। তো যখন আমরা জানবো, তখন আমরা আর অপরাধ গুলো করবো না। সেগুলো অপরাধ কমানোর জন্য আমাদের এই ডিগ্রি গুলো নেওয়া উচিত, ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব, এই ডিগ্রি গুলো নেওয়া উচিত। সেজন্য এখানে একটা বিষয়ে বলা হচ্ছে, যত জিজ্ঞাসা ততই অপরাধ কমে যাবে আমাদের, ততই অপরাধ করার মেন্টালিটি কমবে, আমাদের অপরাধ কম। এবং তারপরে শেষ ভাগেও প্রভুপাদ লিখেছেন যে একজন ব্যক্তি গুরু হবেন তখন যখন তিনি সর্ব বিষয়ে তিনি সমাধান দিতে পারবেন, সমস্ত বিষয়ে যিনি সমস্ত বিষয়ে পারঙ্গত হবেন এবং সমস্ত সিদ্ধান্ত দানে তিনি দক্ষ হবেন, তারই গুরু হওয়া উচিত, নচেত তার গুরু হওয়া উচিত নয়। প্রভুপাদ তাৎপর্যের শেষ ভাগে এই প্রসঙ্গটা লিখেছেন। সেজন্য গুরুদেবকে অবশ্যই আমাদের তত্ত্ব জিজ্ঞাসা বা প্রশ্ন করা উচিত, গুরুদেবের কাছ থেকে আমাদের শ্রবণ করা উচিত, এবং গুরুদেবও সেরকম হওয়া উচিত। সেরকম ব্যক্তিরই গুরু হওয়া উচিত যিনি সমস্ত বিষয়ে পারঙ্গম এবং তিনি সমস্ত বিষয়ে তিনি সিদ্ধান্ত দানে পটু। তো এই প্রসঙ্গ বলতে বলতে পরীক্ষিত মহারাজ দ্বিতীয় প্রশ্ন করলেন 8 নম্বর শ্লোকে। 8 নম্বর শ্লোকটা পড়ুন, সেখানে ওনার দ্বিতীয় প্রশ্ন। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ অষ্টম অধ্যায় শ্লোক নং 8। आसीत् यदोदरत् पद्मं लोकसंस्थानलक्षणं यावनायं वै पुरुष यत्तावयवो वै पृथक् तावानसाविति प्रोक्त সংস্থাবয়বানিব। অনুবাদ: যার উদর থেকে পদ্মনাল প্রাদুর্ভূত হয়েছে, সেই পরমেশ্বর ভগবান যদি তার ক্ষমতা এবং পরিমিতি অনুসারে বিরাট শরীর যুক্ত হন, তাহলে তার সেই শরীর এবং সাধারণ জীবের শরীরের মধ্যে পার্থক্য কোথায়? হরে কৃষ্ণ। তো এখানে প্রশ্নটা হচ্ছে কি, এই প্রশ্নটাকে আমি একটু সংক্ষিপ্ত করে দিচ্ছি। প্রশ্নটা হচ্ছে ভগবান এবং সাধারণ জীবের যে শরীরের যে আয়তনগত একটা বিষয়, সেই শরীরের মধ্যে বিশেষ পার্থক্য কি? অর্থাৎ ভগবানের শরীর এবং জীবের শরীর, তার মধ্যে পার্থক্য কি? তো এই প্রশ্নের উত্তর দেওয়া হবে দ্বিতীয় স্কন্ধের 9ম অধ্যায়ে, অর্থাৎ এই স্কন্ধের 9ম অধ্যায়ে শ্লোক সংখ্যা 2 থেকে 4। শ্লোক সংখ্যা 2 থেকে 4, সেখানে এই প্রশ্নের উত্তর দেওয়া হবে। এবং 10ম অধ্যায়ে, দ্বিতীয় স্কন্ধের 10ম অধ্যায়ে শ্লোক সংখ্যা 8 থেকে 9, সেখানেও এই প্রশ্নের উত্তর দেওয়া হবে। এবং শ্লোক সংখ্যা 37 থেকে 40, 10ম অধ্যায়ের, দ্বিতীয় স্কন্ধ 10ম অধ্যায়ের 37 থেকে 40, সেখানেও এই একই প্রশ্নের উত্তর দেওয়া হবে। তো এখানে প্রশ্নটা হচ্ছে এই যে জীব মানে জীব প্রয়োজন অনুসারে বিভিন্ন আয়তনের দেহ প্রাপ্ত হয়। যেমন একটা হাতি প্রয়োজন অনুসারে বিশাল শরীর প্রাপ্ত হয়। আবার একটা জীব, পিঁপড়া, একই জীব, সেও আকার সে তার প্রয়োজন অনুসারে ক্ষুদ্র একটা দেহ প্রাপ্ত হয়। যেরকম একটা হাতিও একটা জীব, পিঁপড়াও একটা জীব, কিন্তু তাদের দেহের যে আকার সেটি যেরকম ভিন্ন হয়, সেরকম আপনি যখন আমাকে সৃষ্টি রহস্য বলছিলেন, পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বললেন, আপনি যখন আমাকে সৃষ্টি রহস্য বলছিলেন, তখন কিন্তু আপনি আমাকে বলছিলেন যে মহাবিষ্ণু শরীরের আকার একরকম, এরপরে ভগবান তিনি যখন পরমাত্মা হন, উনি আবার ওনার আকার একরকম, ওনার একটা সাইজ, মহাবিষ্ণুর একটা সাইজ, গর্ভদোষ সেই বিষ্ণুর একটা সাইজ, বিভিন্ন ভগবান বিভিন্ন সৃষ্টিতে বিভিন্ন আকার তিনি ধারণ করছেন, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হচ্ছেন প্রয়োজন অনুসারে। তাহলে আমরা দেখতে পাই জীব যেরকম প্রয়োজন অনুসারে বিভিন্ন আকারের শরীর ধারণ করে, সেরকম ভগবানও প্রয়োজন অনুসারে ওনার শরীরের আকার বা আয়তনও সেরকম করেন। তাহলে তাদের উভয়ের শরীরের মধ্যে তো কোনো
পার্থক্য দেখতে পাচ্ছি। উভয়ই তো এরকম করছে কাজ। জীবও একবার বড় একবার ছোট বিভিন্ন রকমের জীব দেখতে পাচ্ছি, আবার ভগবানের ক্ষেত্রে দেখতে পাচ্ছি বিভিন্ন আকারের ভগবান। একটা ভগবান খুব বড় আর একটা ভগবান খুব ছোট। তাহলে জীব আর ভগবানের শরীরের যে এই যে আকার পরিবর্তন, এই পরিবর্তনের মধ্যে বিশেষ পার্থক্যটা কি? এই বিশেষ পার্থক্যটা তিনি জানতে চেয়েছিলেন, যে আয়তনগত কোনো পার্থক্য, যদিও আয়তনগত কোনো পার্থক্য আমি দেখতে পাচ্ছি না, তবে বিশেষ নিশ্চয়ই উভয়ের আকারের আকৃতির মধ্যে বিশেষ কোনো পার্থক্য অবশ্যই রয়েছে, সেটা তো অবশ্যই আছে। তো সেই বিষয়ে তিনি প্রশ্ন জিজ্ঞাসা করলেন, আর যেটার উত্তর ভগবান পরবর্তীতে সুখদেব গোস্বামী তিনি পরবর্তীতে প্রদান করবেন পরীক্ষিত মহারাজকে। এর পরবর্তীতে পরীক্ষিত মহারাজ তিনি ব্রহ্মাজি সম্পর্কে জানতে চাইবেন, ব্রহ্মাজির জন্ম সম্পর্কে। তো এটি হচ্ছে 9 নম্বর শ্লোক থেকে পরবর্তী যে 8টি শ্লোক আছে সেখানে আমরা দেখবো তিনি আরো কি কি প্রসঙ্গ তিনি শুনতে চেয়েছিলেন, সেই প্রসঙ্গ আমরা পরবর্তী ক্লাসে অধ্যয়ন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত কি, শিল প্রভুপাদ